আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম আসসালাম রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থতার সাথে আছেন। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কি খবর আছে? জি, তো আমাদের সময় হয়ে গেছে, আমরা শুরু করে দিব। অনেকেই মাশাআল্লাহ চলে আসছেন। উস্তাদ জি, আপনার আওয়াজটা কি কম আসছে নাকি? আমার কাছে মনে হয় মাইকটা একটু কাছে নিলে ভালো হইতো। আমি তো আপনাদের আওয়াজ পুরোপুরি শুনতে পাচ্ছি। আমার আওয়াজ তো শুনতে পাওয়ার কথা। সাউন্ডটা একটু বাড়ায় নিতে পারেন। এখন কি শোনা যায়? জি জি উস্তাদ জি। জি জি শোনা যাচ্ছে। এখন আশা করি পুরোপুরি শুনতে পারতেছেন। তো গত ক্লাসে আমরা কিতাব সম্পর্কে প্রাথমিক কিছু কথাবার্তা, জরুরি কিছু বিষয় আমরা পড়েছি। তো এই সপ্তাহে আমরা মেইন কিতাব থেকে শুরু করে দিব। তো দেখেন, আমাদের যেহেতু সময় কম এবং নেসাব অনেক লম্বা, কাজেই আমাদের খুব খুব বেশি পড়তে হবে। অনেক বেশি করে পড়তে হবে, এবং সময় যেহেতু কম, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে আর কি, এবং ক্লাস মিস দেওয়া যাবে না। আপনি যদি দরজগুলো নিয়মিত করেন, মানে এক্সট্রা মুতালা বা এক্সট্রা যদি পড়াশোনা একটু কম করেন বা ওই রকম সময় না পান, কিন্তু দরজটা যদি নিয়মিত করেন, এতেই দেখা গেছে আপনি ইনশাল্লাহ মোটামুটি আপনার মাথায় জেহানে থাকবে যে কি কি পড়াশোনা হচ্ছে, কি কি বিষয় যাচ্ছে, কোন কোন কিতাব পড়ানো হচ্ছে, পরীক্ষার সময় কি কি বিষয় আসবে, এই পুরো বিষয়টা আপনার জেহানে থাকবে। কিন্তু যদি দরজ নিয়মিত না করেন, দরজগুলো মিস দেন, তাইলে আপনি মানে অনেকটাই ছিটকে যাবেন আর কি। কাজেই আমরা এই বিষয়টা একটু খেয়াল রাখবো। তো দেখেন, আমরা পড়া শুরু করে দেই। প্রথম অধ্যায়, তিনটা অধ্যায় এখানে বিভক্ত। প্রথম অধ্যায় হচ্ছে ইসলামের দৃষ্টিতে রিবা বা সুদ। কুরআনে কত জায়গায় সুদের কথা বলা হয়েছে, এবং বিস্তারিত এই সম্পর্কে এখানে আলোচনা করবে। দেখেন, রিবার অর্থাৎ সুদের আয়াতসমূহের তালিকা। রিবা আরবি শব্দ, উর্দু ও ফার্সিতে বলা হয় সুদ, সুদ আর কি। আর বাংলায় বলা হয় উসিদ। বাংলা ভাষায় উর্দু ও ফার্সি সুদ শব্দটি রিবার প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত হয়। ইসলামে সুদকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআনে সুদ ও এর প্রাসঙ্গিক বিষয়াদি সম্পর্কে 15টি আয়াতের অনুসন্ধান পাওয়া যায় নিম্নরূপ। আচ্ছা, অর্থাৎ বলতেছে যে এরকম আয়াতগুলো আর কি পবিত্র কোরআনে পাওয়া যায়। এখানে কিছু আয়াতের কথা বলা হয়েছে, যে আয়াত নাম্বার এত এত, মোট 7টি আয়াত, এবং এত নাম্বার আয়াত। সূরা আলী ইমরানের এত নাম্বার আয়াত, সূরা নিসার এত নাম্বার আয়াত, মাইদা এত নাম্বার, রুমের এত নাম্বার আয়াতে মোট 15টি আয়াত কোথায় কোথায় আছে, এই সমস্ত আয়াতের সুদের আলোচনা পাওয়া যায়। উপরোক্ত 15টি আয়াতের মধ্যে 7টি আয়াত হচ্ছে এমন যেখানে আল্লাহ পাক সরাসরি রিবা শব্দ উল্লেখপূর্বক রিবার কুফল, রিবার সাথে সংশ্লিষ্টদের মন্দ পরিণতি, হাসরের ময়দানে তাদের লাঞ্ছনা, গঞ্জনা, পথভ্রষ্টতা ও কঠোর শাস্তির কথা বর্ণনা করেছেন। আয়াত 7টি হচ্ছে নিম্নরূপ। এই যে এখানে এই 7টা আয়াতের কথা বলা হয়েছে, ঠিক আছে। তো যেই 7টা আয়াত এখানে আছে, তো এই 7টি আয়াতে সুদ সম্পর্কে আলোচনা, সুদের বিস্তারিত কথাবার্তা, হুকুম, বিধিবিধান, দেখা শাস্তি। যাচ্ছে না। দেখা যাচ্ছে না মানে? এখন দেখা যাচ্ছে। দেখা তো যাবেই, দেখা দেখা যাবে না কেন? একটু ধৈর্য ধারণ করেন, একটু টানলে তো আর দেখা যাবে না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দেখেন, তো ইতিপূর্বে উল্লেখিত কোরআনের 15টি আয়াত বাংলানুবাদ সহ নিম্নে উদ্ধৃত হলো। 15টা আয়াতে সুদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 15টা আয়াত, এখানে একটা একটা করে সবগুলো আয়াত বলবে।
তো যেহেতু এগুলো জানাশোনা আলোচনা বা মোটামুটি আপনারা জানেন এবং এখানে তেমন কিছু বলার নেই, আমরা মূলত একটা বিষয় সবসময় খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে গত ঘন্টায় আমাদের উস্তাদরাও বলছেন যে যেহেতু আমাদের হাতে সময় কম এবং আমাদের ব্যস্ততাটা বেশি, যার কারণে আমরা এমন সব পড়ার দিকে বেশি মনোযোগ দিব যেটা আমাদের জন্য জরুরি বেশি, আর যেটার মধ্যে তুলনামূলক আমাদের মানে মনোযোগটা একটু কম দিলেও চলবে বা সময়টা একটু কম দিলেও চলবে, সেখানে আমরা একটু দ্রুত টেনে চলে যাব আর কি। তো কোরআনের এই আয়াতগুলো এবং এটার তর্জমা তাফসির মোটামুটি তো আপনারা জানেন, তারপরে আমি যতটুকু না হইলেই নয়। যেমন প্রথমে আছে কোরআনের সূরা বাকারার কিছু আয়াত এখানে বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আয়াতের তর্জমা: যারা সুদ খায় তারা হাসরে সে ব্যক্তির ন্যায় দণ্ডায়মান হবে যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে। তাদের এই অবস্থার কারণ এই যে তারা বলে নিশ্চয়ই ব্যবসা তো সুদেরই অনুরূপ, অথচ আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। অতএব যার নিকট তার প্রতিপালকের পক্ষ হতে উপদেশ এসেছে অনন্তর সে বিরত রয়েছে, তবে অতীতে যা হয়েছে তা তারই থাকবে আর তার কৃতকর্ম থাকবে আল্লাহর উপর নির্ভর। আর যারা পুনরায় সুদ আরম্ভ করে তারা অগ্নিবাসী হবে, সেখানে তারা অনন্তকাল থাকবে। তারপর ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন এবং সদকাকে বর্ধিত করেন, আর আল্লাহ তাআলা কোনো অবিশ্বাসী পাপীদের ভালোবাসেন না। এরপরে দেখেন আরেকটা আয়াত, সূরা বাকারার 277 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, নামাজ কায়েম করেছে এবং যাকাত আদায় করেছে, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে পুরস্কার, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। তারপর সূরা বাকারা 278 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো আর সুদের যে বকেয়া আছে তা পরিহার করো যদি তোমরা বিশ্বাসী হও। অর্থাৎ কখনো যদি আমরা সুদের লেনদেন করে ফেলি এবং আমরা এই পাপ কাজ থেকে তওবা করি, তাহলে আমাদের উচিত হচ্ছে সুদের যে বকেয়া অর্থাৎ সুদ সংক্রান্ত অন্যান্য যে লেনদেন আছে সেটাকে আমরা ছেড়ে দিব, অর্থাৎ মূল পুঁজিটা আমরা নিতে পারবো, সুদটা নিতে পারবো না, এটাই বলছে। সূরা বাকারার 279 নং আয়াত। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। যেটা এখন বললাম এই আয়াতটাই মূলত এখানে। কিন্তু যদি তোমরা তা না করো অর্থাৎ সুদ পরিহার না করো, তাহলে আল্লাহ ও তার রাসূলের সহিত যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। আর যদি তোমরা তওবা করো তবে তোমরা তোমাদের মূলধন প্রাপ্ত হবে, তোমরা অত্যাচার করবে না, তোমাদের প্রতি অত্যাচার করা হবে না। তারপরে দেখেন সূরা বাকারার 280 নং আয়াত। وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون। আর যদি খাতক অর্থাৎ ঋণ গ্রহীতা অভাবগ্রস্ত হয় তবে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত অবকাশ দেওয়ার হুকুম আছে, আর মাফ করে দেওয়া হলে তোমাদের জন্য আরো উত্তম যদি তোমরা উপলব্ধি করো। তারপরে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সেদিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর নিকট প্রত্যাবর্তিত হবে, অতঃপর প্রত্যেকেই স্বীয় কৃতকর্মের ফল পুরোপুরি প্রাপ্ত হবে এবং তাদের উপর কোনো অবিচার করা হবে না। তারপর সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করো না, আল্লাহকে ভয় করো যেন তোমরা সুফল প্রাপ্ত হও। ঠিক আছে। তারপরে
সূরা আলে ইমরানের 131 নম্বর আয়াত। ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, তোমরা সেই অগ্নিকে ভয় করো যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। তারপরে সূরা নিসার 160 নম্বর আয়াত, সবগুলো সুদ সংক্রান্ত। ফাবিযুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, ইহুদিদের সীমালঙ্ঘনের কারণে আমি তাদের জন্য বহু পবিত্র বস্তু হারাম করে দিয়েছি যা তাদের জন্য হালাল ছিল, আর তারা বহু লোককে আল্লাহর পথে বাধা দিত। ঠিক আছে, তো এটা মূলত সুদ সংক্রান্তই এরকম। তো বহু পবিত্র বস্তু ছিল যে আল্লাহ তাআলা কোরআনে আয়াত আছে, ওয়া ইন তুসআলু আন আশয়াকুম তুবদালাকুম, এরকম একটা আয়াত মনে হয় আছে, আমার সঠিক মনে আসতেছে না। যদি তোমরা সে সম্পর্কে জিজ্ঞাসা করো তাহলে তোমাদেরকে এগুলা পরিবর্তন করে দেওয়া হবে। চুপচাপ থাকো, জিজ্ঞাসা করো না, যেভাবে সেভাবে রাখতে দাও, এগুলা তোমাদের জন্য হালাল থাকবে। কিছু বললেই তোমাদের জন্য হারাম হয়ে যাবে। তোমরা যদি বেশি কথা বলো তাহলেই তোমাদের জন্য এটা কঠিন হয়ে যাবে। তারপরে সূরা নিসার 161 নম্বর আয়াত, وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما। আর তারা অর্থাৎ বনি ইসরাইল নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সুদ গ্রহণ করত এবং অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ গ্রাস করত, আর আমি তাদের মধ্যে অবিশ্বাসীদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছি। সূরা নিসার 161 নম্বর আয়াত। তারপরে لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما। কিন্তু তাদের মধ্যে যারা জ্ঞানে সুগভীর তারা মুমিন, তারা ও মুমিনগণ তোমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তাতেও ঈমান আনে, আর যারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ পরকালের প্রতি ঈমান রাখে, আমি তাদেরকে মহাপুরস্কার দিব। তারপরে وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم السحت لبئس ما كانوا يعملون। তাদের অনেককেই তুমি দেখবে তারা সীমা লঙ্ঘন ও অবৈধ বক্ষণে তৎপর, খুব দ্রুত তারা এগুলো করতে চায় আর কি। তারা যা করে নিশ্চয়ই তা নিকৃষ্ট। এখানে আর কি কুরআন শরীফের ইবারতগুলোর মধ্যে অনেক ভুল আছে। ইয়ালামুন, ইয়ামালুন লিখা ইয়ালামুন, ইয়ামালুন হবে, ইয়ালামুন লিখে রাখছে। তারপরে দেখেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়্যুনা ওয়াল আহবারু আন কাওলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়াসনাউন। রাব্বানিগণ অর্থাৎ আল্লাহওয়ালাগণ ও যাজকগণ কেন তাদেরকে পাপ কথা বলতে ও অবৈধ সুদ ভক্ষণে নিষেধ করে না? তারা যা করে নিশ্চয়ই তাও নিকৃষ্ট। অর্থাৎ ইহুদিদের যারা আলেম ছিল ওনারা দেখা গেছে আপনার অন্যান্য ইহুদিদেরকে পাপ কাজ করা এগুলো থেকে বিরত থাকাকে নিষেধ করতো না আর কি। ঠিক আছে, এই জন্য। তারপরে দেখেন, وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون। মানুষের সম্পদে বৃদ্ধি পাবে বলে তোমরা যে রিবা বা সুদ দিয়ে থাকো আল্লাহর দৃষ্টিতে ধন সম্পদ বৃদ্ধি করে না, কিন্তু তোমরা আল্লাহর সন্তুষ্টি কামনা করে যে যাকাত প্রদান করে থাকো সে এরূপ লোকেরাই আল্লাহ সমীপে প্রদত্ত মালে বৃদ্ধি পায়, অর্থাৎ তাদের মাল আল্লাহ তাআলার নিকট বৃদ্ধি পায়। তো এই ছিল 15টা আয়াত যেখানে সুদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে আয়াতগুলোর প্রেক্ষাপট ছিল সুদ, সুদের হুকুম, বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো এতক্ষণ আমরা পড়তেছিলাম পবিত্র কোরআন কালামুল্লাহ থেকে সুদের আয়াত। এবার আমরা হাদিসে চলে যাব। হাদিসে সুদ সম্পর্কে কি কি বলা হয়েছে, অনেক হাদিস আছে এখানে, মেইনলি কিছু হাদিস এখানে আনা হবে আর কি। আমরা একটু খেয়াল করে ধরি। হাদিসের ভাষায় সুদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস এবং ইজমা দ্বারা সুদ হারাম প্রমাণিত। সুদের অবৈধতা এবং সুদের সাথে সংশ্লিষ্টতার ভয়াবহ পরিণতি সম্পর্কে মাত্র কয়েকটি হাদিস নিম্নে উদ্ধৃত হলো।
وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء. আপনারা হাদিস পড়ছেন মুসলিম শরীফের হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ গ্রহীতা, সুদদাতা, সুদের লেখক এবং সুদী লেনদেনের সাক্ষীদ্বয়ের প্রতি অভিসম্পাত করেছেন। তিনি বলেছেন পাপের দিক থেকে তারা সকলেই সমান অপরাধী। তারপরে وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ভয়েস আসতেছে না, ভয়েস শুনতে পাচ্ছি না। আর রিবা ভয়েস শুনতে পাচ্ছেন না? বুঝতেছি না, শুনতেছেন না আপনারা আমার কথা? জি শোনা যাচ্ছে উস্তাদ জি। তো একজনে যে বলতেছেন শুনতে পারতেছেন না। আবু ইউসুফ আপনি বলছেন যে শুনতে পারতেছেন না, আপনি আপনার ফোনের সাউন্ডটা একটু বাড়ান। আমি তো আপনাদের কথা স্পষ্ট শুনতে পাচ্ছি, আমার কথাও তো শুনতে পাওয়ার কথা। আর ভিডিওগুলো যেগুলো আপলোড করা হয় সেখানেও তো দেখলাম যে আমার আওয়াজ মোটামুটি ভালোই ক্লিয়ার শোনা যায়। কাজেই আমরা একটু ফোনের সাউন্ডটা বাড়ায় দিব, তাইলে আশা করি ভালো করে শোনা যাবে। আচ্ছা, قال الربا 73 بابا ايسرها مثل ان ينكح الرجل امه। আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের মধ্যে 73টি গুনাহ রয়েছে, আর সর্বনিম্ন গুনাহটি হলো নিজের মাতাকে বিবাহ করার সমতুল্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা লেনদেন করব, তবে লেনদেনটা ব্যবসায়িক পদ্ধতিতে করব। তো দেখা গেছে এতে করে আমরা সুদের যেই প্রকোপ, সুদের বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা পারবো ইনশাআল্লাহ। ব্যবসায়িক সিস্টেমে আমরা লেনদেন করব। এরপর দেখেন ওয়ান আবি চলে গেল ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 بابا ادناها كالذي يقع على امه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সুদের ভিতর 70 প্রকার গুনাহ রয়েছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত করার সমতুল্য। আল্লাহ তাআলা হেফাজত করুক, কত কঠিন অবস্থা। তারপরে আরেকটা হাদিস ওয়ান আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زينة। হযরত আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনে শুনে সুদের 1 দিরহাম গ্রহণ করা 36 বার জিনা করার চাইতেও মারাত্মক অপরাধ। দেখছেন কত বড়। হ্যাঁ, আসলে একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা অপরাধই তার আপন জায়গাতে অনেক বড়। একটা কথা মাথায় রাখবেন, প্রত্যেকটা অপরাধ কি তার আপন জায়গাতে অনেক বড়। তো কিন্তু কিছু অপরাধ আছে যেগুলো হচ্ছে মানে যেটার ছোটটাই অনেক বড়। যেমন কিছু অপরাধ থাকে ব্যক্তিগত পর্যায়ের, মানুষ ব্যক্তিগতভাবে কিছু অপরাধের সাথে যুক্ত থাকে যেটা ব্যক্তি পর্যায়ের মধ্যে সীমাবদ্ধ। আর কিছু অপরাধ থাকে পারিবারিক ফ্যামিলিগতভাবে, বা কিছু থাকে সামাজিক ভাবে, ঠিক আছে, তো প্রাতিষ্ঠানিক এরকম। তো ব্যক্তি পর্যায়ের অপরাধগুলো এটার একটা পর্যায়, এটা একটা ধরন। তো যেটা সামাজিক, তো সুদের অপরাধগুলো বা সুদ সংক্রান্ত বিষয়গুলো এগুলো ব্যক্তিকেন্দ্রিক হয় না, এগুলো সমাজে প্রভাব ফেলে, ঠিক আছে। কিন্তু জিনা এটা দেখা গেছে এখানে আমরা যদি ব্যক্তিকেন্দ্রিক জিনারকে আমরা মানে তুলনা করি ব্যক্তিকেন্দ্রিক জিনার দিকে, যে আমরা এখানে ব্যক্তিকেন্দ্রিক জিনা হাদিসের উদ্দেশ্য যদি এখানে স্পষ্ট না, তো আমরা যদি এটার দিক তুলনা করি তাইলে বিষয়টা স্পষ্ট হয়ে যায়, ঠিক আছে, এই আর কি। তারপরে দেখেন وعن أبي هريرة رضي الله قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين الناس زمان لا يبقى أحد منهم إلا آكل الربا فإن لم يأكلها أصابه من بخاره ويروى من غباره। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন এক যুগ আসবে যখন কোনো মানুষ এই সুদ ব্যতীত বাকি থাকবে না। কেউ যদি সুদ না খায় কমপক্ষে সুদের ধোয়া বা ধূলিকণা হলেও তাকে কি করবে, স্পর্শ করবে। তারপরে وعن ابن مسعود قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهده وكاتبه। ইবনে মাসউদ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদদাতা, সুদের সাক্ষীদ্বয় এবং সুদের লেখককে অভিশাপ করেছেন। এরপরে عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم رأيت ليلة أسري بي لما انتهينا إلى السماء السابعة فنظرت فوق فإذا
أنا برعد وبرق وصواعق فأتيت على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم فقلت يا جبريل من هؤلاء؟ قال هؤلاء آكلة الربا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রজনীতে আমি সপ্তম আকাশে পৌঁছে যখন উপরের দিকে তাকালাম তখন বজ্রধ্বনি, বিদ্যুৎ ও প্রকট শব্দ শুনতে পেলাম। অতঃপর আমি এমন এই সম্প্রদায়ের নিকট এলাম যাদের পেট ছিল একটি ঘরের ন্যায় বিস্তৃত, বিশাল বড় আর কি। তাদের পেট ছিল সর্পে ভরপুর, সর্পগুলো বাহির থেকে দেখা যাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, তারা কারা? তিনি বলেন, তারা হলো সুদখোর সম্প্রদায়। আল্লাহু আকবার, আল্লাহ। তারপরে দেখি, وعن علي أنه سمع رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكله وكاتبه ومانع الصدقة وكان ينهى عن النوح। তো তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন, অভিসম্পাত করতে শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুদখোরের প্রতি, সুদদাতার প্রতি এবং সুদের ঋণপত্র লেখকের প্রতি। আরও অভিসম্পাত করেছেন ঋণ খয়রাতে বাধাদানকারীর প্রতি। আর তিনি নিষেধ করতেন মৃত্যুর জন্য বিলুপ করে ক্রন্দন করা হতে। তারপরে عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال أربع حق على الله ألا يدخلهم الجنة ولا يذيقهم نعمتها مدمن الخمر وآكل الربا وآكل مال اليتيم بغير حق والعاقل والديه। আচ্ছা, তো বলতেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 4 ব্যক্তিকে জান্নাতে প্রবেশ না করানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদেরকে জান্নাতের কোনো নিয়ামত ভোগ করারও সুযোগ দিবেন না। এরা হলো মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি, সুদখোর, অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণকারী এবং পিতামাতার অবাধ্য সন্তান। ঠিক আছে? তারপরে عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات। প্রসিদ্ধ হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষতিকর 7টি বিষয় থেকে তোমরা পরহেজ থাকবে। সাহাবাগণ জিজ্ঞাসা করেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে 7টি বিষয় কি? জবাবে তিনি বললেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা, জাদু বিদ্যা শিক্ষা ও প্রদর্শন করা, অন্যভাবে কাউকে হত্যা করা, সুদ ভক্ষণ করা, এতিমের মাল ভক্ষণ করা, ধর্মযুদ্ধে পলায়ন করা এবং কোনো সতী সাধ্বী রমণীকে অপবাদ দেওয়া। তারপরে হাদিসগুলো পড়া হচ্ছে, সকলে সওয়াবের নিয়তে ভালো করে মনোযোগ দিয়ে শুনি। হাদিসের আবার পড়ে আল্লাহ তাআলা এমনিতেই সওয়াব দিবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة آكل الربا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুদখোর জান্নাতে প্রবেশ করবে না। মুস্তাদরাকে হাকিম। তারপরে وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه من الحلال أم من الحرام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উপর এমন এক যুগ আসবে যখন সে তার উপার্জন হালাল পন্থায় নাকি হারাম পন্থায় যাচাই করার প্রয়োজন বোধ করবে না। দেখেন বর্তমান জামানা তো এটাই, যে আমরা উপার্জনটা কি হালাল নাকি হারাম সেটা আমরা যাচাই করা কি করি না, প্রয়োজন বোধ করি না। বিশেষ করে দেখেন যে আমরা যারা ফেসবুক, ইউটিউব থেকে ইনকাম নেই মনিটাইজেশনের মাধ্যমে, তো এই উপার্জন সম্পূর্ণরূপে হারাম, এখানে কোনো ইখতিলাফ নাই। ঠিক আছে? এটা মুফতাবিহি কৌল বর্তমান জামানার। আপনি যেই শায়েখদেরকে জিজ্ঞাসা করেন সবাই এটা হারাম বলবে। ঠিক আছে? অনেকগুলো কারণে। তো দেখা গেছে আমরা এই উপার্জনে কে কত বেশি করতে পারে এবং এটাকে আমরা সফলতার একটা সীমারেখা নির্ধারণ করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের বিষয় আর কি। তারপরে দেখেন, এরকম শুধু একটা বললাম, এরকম আরো শত শত বিষয় রয়েছে আর কি। তারপরে عن سمرة بن جندب قال النبي صلى الله عليه وسلم رأيت الليلة رجلين أتياني فأخرجاني إلى أرض مقدسة فانطلقنا حتى أتينا على نهر من دم فيه رجل قائم وعلى وسط النهر رجل بين يديه حجارة فأقبل الرجل الذي في النهر فإذا أراد الرجل أن يخرج رمى الرجل بحجر في فيه فرده حيث كان فجعل كلما جاء ليخرج رمى فيه لحجر। আচ্ছা, এই হাদিসের অর্থটা দেখেন যে
বলা হচ্ছে আচ্ছা ফায়ারজিউ কামা কানা ফাকুলতু মান হাযা ফাকাল আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা। সুন্দর একটা হাদিস, অর্থটা দেখেন। হযরত সামুরা ইবনে জুনদুব থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ রাতে মানে মিরাজের রজনীতে আমি স্বপ্নে দুজন লোককে দেখলাম, তারা আমার নিকট এসে আমাকে নিয়ে একটি পবিত্র ভূমিতে গেল। আমরা চলতে চলতে একটা রক্ত নদীর তীরে পৌঁছে গেলাম। নদীর মধ্যখানে একজন লোক দাঁড়িয়েছিল, আর নদীর তীরে একজন লোক দাঁড়িয়েছিল যার সামনে ছিল কিছু পাথর। এরপর নদীর মাঝে দাঁড়ানো ব্যক্তি তীরের দিকে অগ্রসর হলে তীরে দাঁড়ানো লোকটি তার মুখমণ্ডল লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলো এবং সে আগে যেখানে ছিল সেখানে ফিরে যেতে বাধ্য করলো। দেখেন কি বলতেছে, এভাবে যখনই সে উঠে আসার চেষ্টা করে তখনই তীরের লোকটি তার মুখ লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারছে, যার ফলে সে পূর্ব স্থানে ফিরে যাচ্ছে এবং পূর্ববৎ অবস্থান গ্রহণ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জিজ্ঞেস করলাম এই লোকটিকে কী কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে বা কেন? তো তারা আমার সাথে বললেন যে নদীর মধ্যে দাঁড়ানো এই লোকটি হচ্ছেন একজন সুদখোর ব্যক্তি। বুঝতেছেন? তো রক্তের নদী, তো রক্তের নদীর মধ্যে তাকে এইভাবে শাস্তি দেওয়া হইতেছে। আচ্ছা, তারপরে قال رسول الله صلى الله عليه وسلم كل قرض جر نفعا فهو রিবা। এটা একটা মূলনীতি ফিকহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঋণ মুনাফা টানে তাই রিবা বা সুদ। অর্থাৎ আপনি কাউকে ঋণ দিয়েছেন, ঋণ দেওয়ার পরে ওই ঋণের মাধ্যমে যদি আপনি কোনোভাবে তার কাছ থেকে উপকৃত হতে চান, অথবা যেহেতু তাকে আপনি ঋণ দিয়েছেন এই জন্য সে আপনার সাথে ভালো ব্যবহার করবে বা যে কোনো একটা বিষয়ে তো আপনার সাথে একটু মানে হৃদ্যতাপূর্ণ আচরণ করবে, ঋণ দেওয়ার কারণে যদি এরকম হয় তাহলে ওইটাই বলতেছে, ওইটাই সুদ হবে। ঠিক আছে, ওই আচরণটাই এটাই সুদ হবে। আচ্ছা, عن عون بن أبي حجيفة قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله। আচ্ছা, তারপরে হাদিস গেছে। আচ্ছা, এখন আমরা কুরআন হাদিস থেকে আমরা এখনো অনেকে অনুপস্থিত দেখা যাইতেছে। এখনো প্রায় নিয়মিত যারা আছে তাদের থেকেও হিসাবে দেখা গেছে আরো 5-7 জন অনুপস্থিত। গ্রুপে একটু নক দিয়ে দেন, যারা অনুপস্থিত আছে ওদেরকে বলেন দ্রুত চলে আসার জন্য। অল্প সময় ক্লাস হয়, একটু সময় করে ক্লাসটা মেনটেন করলেই তো হয়, অত কঠিন কিছু না। ঠিক আছে, কত আজাইরে অযথা সময় ব্যয় হয়, আড্ডা কত কিছুতে সময় নষ্ট হয়। অল্প সময় শুধুমাত্র 3 দিন ক্লাস হয়, ক্লাসগুলো একটু কন্টিনিউ করলে একটু কষ্ট করে। যারা অনুপস্থিত আছে এদেরকে সাথী ভাই যারা আছে এদেরকে বলে দেন দ্রুত চলে আসার জন্য। আচ্ছা, তো এই পর্যায়ে আমরা সুদের হাদিস বর্ণনাকারী সাহাবা কেরাম যারা আছেন তাদের নামগুলো আমরা জানবো। তখন তো আমরা কোরআন হাদিস থেকে সুদ সম্পর্কে আলোচনা করছিলাম। তো দেখেন আপনি কিন্তু এখান থেকে সুন্দর একটা আলোচনা আপনি পেয়ে গেলেন, যে সুদের আলোচনাটা, সুদের কোরআন হাদিস থেকে ব্যাখ্যা এবং হাদিস। আপনি কখনো জুমার আলোচনা করতে গেলে এখান থেকে আপনি আয়াতগুলো নিতে পারবেন। ঠিক আছে, এখন আমরা পড়ব সুদের অবৈধতা সম্পর্কে। বহু হাদিস রয়েছে যে সকল সাহাবায়ে কেরাম সুদের নিষিদ্ধতা, মন্দ পরিণতি এবং সুদী লেনদেন সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। উল্লেখযোগ্য কয়েকজন সাহাবীদের নাম এখানে দেওয়া হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত সামুরা ইবনে জুনদুব, হযরত আলী ইবনে আবি তালিব, হযরত আবু সাঈদ খুদরি, হযরত উমর ইবনুল খাত্তাব, হযরত আব্দুল্লাহ ইবনে হানজালা, হযরত আবু বাকরাহ, হযরত আনাস ইবনে মালিক, হযরত ফাজালা ইবনে আবি উবাইদা, হযরত উবাদা ইবনে সামিত, হযরত উসামা ইবনে যায়েদ, হযরত নুমান ইবনে বাশির, তারপরে হযরত আবুল মিনহাল, হযরত আউন ইবনে আবি জুহাইফা, আব্দুল্লাহ ইবনে উমর, হযরত মালিক ইবনে আউস, হযরত সাহাল ইবনে আবু হাসমা, হযরত আবুল বাখতারি, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, হযরত আব্দুল্লাহ ইবনে আবু আউফা, হযরত সুলাইমান ইবনে হারব, হযরত আব্দুর রহমান ইবনে আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। প্রায় 24 জন উল্লেখযোগ্য সাহাবীর নাম এখানে বলা হয়েছে। আচ্ছা, তারপরে আমরা দেখি গত বছর তো আমরা পুরো বছরে এই কিতাবটা মানে দ্বিতীয় সাময়িক, প্রথম সাময়িক পরীক্ষার পর থেকে সম্ভবত শুরু হয়েছিল বা কুরবানির পর থেকে মনে হয়। এই বছর আমরা চেষ্টা করব হচ্ছে আপনার দ্বিতীয় সাময়িক পরীক্ষার আগেই শেষ করে দেওয়ার জন্য আর কি, দেখি। তো দেখেন এই বছর ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। মোট 273 পৃষ্ঠা, তো অলরেডি আমরা 35 নম্বর পৃষ্ঠায় চলে আসছি। ঠিক আছে, আপনারা একটু ক্লাসে মনোযোগী থাকবেন, তাইলে ইনশাল্লাহ পড়াশোনা অনেক বরকত হবে। আচ্ছা, দেখেন তৎকালীন আরবে এই অধ্যায়টাই পড়বো। দেখি এটা কয় পৃষ্ঠাকে দেখে নেই। 1 পৃষ্ঠা। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমরা এই 35 নম্বর পৃষ্ঠাটাই পড়বো, এরপরে আর পড়বো না। এরপরে আমরা ফতোয়া উসমানীতে চলে যাব। ফতোয়া উসমানীতে কিছুক্ষণ পড়বো, তারপরে ইনশাল্লাহ দরস শেষ হয়ে যাবে। আচ্ছা,
তো তৎকালীন ফতোয়া উসমানী আপনারা পড়বেন, যারা আমাদের থেকে ফতোয়া উসমানী, যারা আমাদের থেকে কিতাব নিয়েছেন, আপনারা যারা কিতাব ফতোয়া উসমানী প্রথম খণ্ড পান নাই, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, আমি এখনই আপনাদেরকে দিয়ে দিব। যারা কিতাব নিয়েছেন আমাদের কাছ থেকে তারা ফতোয়া উসমানী পাবেন আর কি। আচ্ছা দেখেন, তৎকালীন আরবে যারা সুদী কারবারে জড়িত ছিল, সমগ্র আরব সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে দুষ্ট ও বিষাক্ত ক্ষতটি ব্যাপক আকার করেছিল তা হচ্ছে সুদ বা কুসিদ। ইহুদি জাতি সর্বপ্রথম সুদের প্রচলন ঘটায় এবং তা ক্রমান্বয়ে সমগ্র আরবে ছড়িয়ে পড়ে। ইহুদি সুদী ব্যবসায়ীরা তাদের এ ব্যবসার মাধ্যমে মদিনার সমাজে চরম বিপর্যয় সৃষ্টি করেছিল। তাদের ধর্মে সুদ অবৈধ থাকা সত্ত্বেও তারা সুদী কারবার করত এবং তাদের যাজকগণ তাদেরকে এই অবৈধ ব্যবসায় বাধা দিত না, কিংবা যাজকগণের বাধা তারা মানত না। এই বিষয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে, আমরা কিছুক্ষণ আগে আয়াত পড়ছি, তাদের অনেককেই তুমি দেখবে পাপে সীমা লঙ্ঘনে অবৈধ বক্ষণ তৎপর, তারা যা করে নিশ্চয়ই তা নিকৃষ্ট। রাব্বানিগণ অর্থাৎ ইহুদি ও ইহুদি ধর্ম যাজকগণ কেন তাদেরকে পাপ কথা বলতে ও অবৈধ বক্ষণে সুদ নিষেধ করে না? তারা যা করে নিশ্চয়ই তাও নিকৃষ্ট। মদিনার প্রসিদ্ধ আউস ও খাজরাজ গোত্রের মধ্যে বহুকাল ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পিছনে ছিল প্রধানত ইহুদের এই সুদী ব্যবসা। এই বিষয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে, তাদের মধ্যে আমি কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ সঞ্চয় করেছি। যতবার তারা যুদ্ধের অগ্নি প্রজ্বলিত করে ততবার আল্লাহ ওহা নির্বাপিত করেন এবং তারা দুনিয়ায় ধ্বংসাত্মক কার্য করে বেড়ায়। আল্লাহ ধ্বংসাত্মক কার্যে লিপ্তদেরকে ভালোবাসেন না। তারপর দেখেন, সাধারণত তৎকালীন আরব সমাজের ধনী ও বিত্তশালী লোকেরা এই গরিব লোকদেরকে সুদভিত্তিক ঋণ প্রদান করত। মক্কার কুরাইশরা ছিল ধনী ও ব্যবসায়ী, তারাও সুদী কারবারের সাথে জড়িত ছিল। তাদের মাঝে যারা আমার ধনী ও বিত্তশালী ছিল তারা গরিব এবং কৃষকদের শর্তমাফিক সুদে ঋণ দিত। যতদিন পর্যন্ত ঋণ আদায় না হতো ততদিন তারা আসল ও ঋণের টাকা পরিমাণ বাড়াতেই থাকতো। মুয়াত্তা ইমাম মালিক সুদের অধ্যায়। মুসলমানগণও সুদ হারাম হবার পূর্বে সুদী কারবারে জড়িত ছিল। বনু সাকিফ ও বনু মাখজুমের মধ্যে পরস্পর সুদের কারবার ছিল। বনু মাখজুম ছিল মুসলমান, তাছাড়া হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান, খালিদ বিন ওয়ালিদ ও সুদী লেনদেন ও ক্রয় বিক্রির সাথে জড়িত ছিলেন। সিরাতুন নবী আর কি। মুসলমান হওয়ার পরে কিন্তু সুদ হারাম হওয়ার সাথে সাথে তারা সুদী লেনদেনে ক্রয় বিক্রয় পরিত্যাগ করেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর যারা নতুন মুসলমান হয়েছিলেন তাদের অনেকেই ইসলাম কবুল করার পূর্বে সুদী কারবারে জড়িত ছিলেন এবং ইসলাম কবুল করার সাথে সাথে সুদ পরিহার করেন। এমনকি মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং চাচা হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিবও ইসলাম গ্রহণের পূর্বে সুদী কারবারের মালিক ছিলেন। আচ্ছা, তো এই ছিল ইসলামের শুরুর জমানাতে জাহিলি যুগে সুদের আপনার তৎকালীন আরব সময়ে কিভাবে সুদের প্রচলন ছিল, এই বিষয়টা নিয়ে সংক্ষেপে কিছু কথা আর কি এখানে বলল। তারপরে এখানে বলবে রিবা বা হারাম হবার সময়কাল এবং এর ধারাবাহিকতা, এটা একটা বড় অধ্যায়। এবং বিভিন্ন স্তরে স্তরে রিবাকে হারাম করা হয়েছে, এটা আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এখান থেকে পড়ব যে স্তরে স্তরে রিবা বা সুদকে হারাম করা হয়েছে। কারণ আমরা একটা জিনিস মাথায় রাখবেন, যেমন আজকেও জালালাইন শরীফে সূরা আরাফের মধ্যে সবকে পড়াইলাম যে আল্লাহ তাআলা ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলা আরশ, যে তিনি আরশ পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন, ঠিক আছে, তারপরে 7 দিনে তিনি আরশে ইস্তেওয়া গ্রহণ করেছেন। তো কেন, মানে এত বিলম্ব করার কারণ কি, যেখানে আল্লাহ তাআলা কুন বললেই হয়ে যায়? তো এটা তো স্পষ্ট। নেট কি হলো আবার? আপনারা আমার কথা শুনতেছেন কিনা? Your lost network connection, try to connect it. নেটওয়ার্ক তো আসি দেখাইতেছে, তারপরে এখানে পাইতেছে না কি জন্য?
তো ফোনের ডাটা দিয়ে চালাই, তো অনেক সময় কল আসতে দেখা যায় যে নেটটা কেটে যায় আর কি। ক্লাসে কি আলী হুসাইন আছো? তো চলে আসবে, ওস্তাদ চলে আসবে। জি, আপনার ওয়াইফাই দিয়েই চালানো হয়, বুঝতে পারছেন? কিন্তু ওয়াইফাইটা মাঝে মধ্যে একটু সমস্যা করে আরকি। তবে ঐরকম সমস্যা করে না, কিন্তু হঠাৎ করে আরকি সমস্যা করে। যেমন আজকে সারাদিন তো কোনো সমস্যা করে নাই। মাঝে মধ্যে এমনিতে যে ওয়াইফাইটা কয়দিন আগে নিয়ে আসছি অফিসে, তো যেটা আনছি ওইটার মোটামুটি আমাদের এলাকায় অনেকগুলো লাইন আছে, ৪-৫টা লাইন আছে। তো আমি যেটা আনছি ওটা সবচেয়ে ভালো আরকি। হ্যাঁ, স্পিড খুব ভালো। ডাউনলোড দিলে খুব সহজেই আপনার ফাইল-টাইল অনেক কিছু খুব দ্রুত ডাউনলোড হয়। তো অনেক সময় দেখা গেছে অটোমেটিক লাইন ডিসকানেক্ট হয়ে যায়। ফোনে ডাটাও রাখা লাগে। তো এখন ডাটা দিয়ে জয়েন হইছি আরকি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো আমরা সামনের সবক থেকে সামনের সবকে আমরা রিবা বা সুদ হারাম হবার সময়কাল এবং ধারাবাহিকতা আমরা পড়ব। তো আমি যেই বিষয়টা বলতে চাচ্ছিলাম, বলতে হলো না, সেটা হচ্ছে যে মানে যে যে এখানে একটা বিষয় খুবই সুন্দর করে বলা হয়েছে, সেটা হচ্ছে যে দেখেন প্রত্যেকটা মানুষ এবং যাক যেই হোক না কেন, একটা মানুষকে যদি আপনি পরিবর্তন করতে চান বা আপনার কোনো হ্যাবিটকে যদি আপনি চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে আপনি কিন্তু একদিনেই পারবেন না। ধীরে 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 আপনাকে মানে আপনি আপনার ভিতরে পরিবর্তন আনতে পারবেন। এটা আপনি নিজের ক্ষেত্রে হোক, কোনো অন্য মানুষের ক্ষেত্রে হোক, একদিনেই হয়ে যায় না, ঠিক আছে? আর আপনি চাইলেও একদিনে পরিবর্তন আনা কিনা সম্ভব না। আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তন আনতে হবে। তো দেখা গেছে আপনি কাউকে তালিম দিলেন, তরবিয়ত দিলেন। আমার ব্যক্তিগত কিছু স্টুডেন্ট আছে, তো বিশেষ করে একজন ছাত্র আছে। তো ওরা দেখা গেছে আপনার ধীরে ধীরে তরবিয়ত দিয়ে 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 একটা পর্যায়ে ওরা মানে মোটামুটি সব ক্ষেত্রে একটা ভালো একটা অবস্থানে নিয়ে আসছে। তো ওরা এই অবস্থানে নিয়ে আসার পিছনে অনেক শ্রম দিতে হয়েছে। ধীরে 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 ওকে সময় দিয়া দিয়া বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে আসা নিয়ে আসা হয়েছে আর কি। কিন্তু আফসোসের সঙ্গে বলতে হয়, আমি মানে খেদমতে ছিলাম তো একটু ইয়ার দিকে, হয়তো কুমিল্লার দিকে ছিলাম। তো অনেকে হয়তো অনেকের বাসাবাড়ি ওই দিকে, তো যার কারণে ওইদিকে আমার এখন ওখান থেকে চলে আসছি। তো তো এখন তো আমি নারায়ণগঞ্জে আছি, অফিসে আছি, সবসময় অফিসেই থাকি। পাশাপাশি এদিকে অন্যান্য ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য আদার্স কাজগুলোতে আছি আর কি। তো ওইদিকে ছিলাম বিগত বছরগুলোতে। তো যার কারণে দেখা গেছে আপনার আমি চলে আসার কারণে তো ওই ছাত্রটা মানে অনেকটা আমার কন্ট্রোলের বাহিরে চলে গেছে আর কি। একদম বাহিরে তা না, মানে কন্ট্রোলে আছে, কিন্তু মানে আমি তাকে যে তরবিয়তগুলো দিয়েছিলাম, তাকে যেভাবে মানে প্রত্যেকটা বিষয়ে মানে তাকে হচ্ছে আপনার ওই যে মাটিকে যেভাবে গড়ে তোলে না, একটা ছাত্রকে যেভাবে গড়ে তোলার দরকার, এরকম একটা পর্যায়ে তাকে নিয়ে গিয়েছিলাম। কিন্তু অবস্থাটা খুবই দুঃখজনক। মানে মানে আমার সাথে দেখা গেছে তার যোগাযোগটা না থাকার কারণে বা যেভাবেই হোক, দেখা গেছে সে অনেকটা পিছিয়ে গেছে আর কি। এই সমস্ত পড়ালেখার লাইন থেকে শুরু করে সব সর্ব লাইনে তার অনেকটা পদস্খলন করছে। তো তারপরে যেহেতু মোটামুটি যোগাযোগ আছে, আশা করা যায় ইনশাল্লাহ সে একদিন অবশ্যই পুনরায় ফিরে আসবে। তো এই হচ্ছে বিষয় আর কি। তো যেটা বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা ব্যক্তি, আপনি আপনার ঘরের মানুষটার কথাই বলেন, তাকে যদি চেঞ্জ করতে চান, ধীরে 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 তাকে সময় দিয়ে আপনার চেঞ্জ করতে হবে। একদিনে আপনি পারবেন না তার ভিতর থেকে সব বদ অভ্যাস দূর করে নিতে। যেমন আজকে আমি আমার ক্লাসের ছাত্রছাত্রীদেরকে ওনাদেরকে বললাম, তাদেরকে একটা বিষয়ে মানে আমি কথা বলছি আর কি। তো আচ্ছা, এটা আপনাদেরকে বলি, ঠিক আছে? হয়তো এটা আপনাদের জন্য ফায়দাজনক হবে। তো ওরা দেখা গেছে মানে বিশেষ করে আমি হচ্ছে কোনো ছাত্রদেরকে, যারা স্টুডেন্ট থাকে তাদেরকে মানে আমি ব্যক্তিগতভাবে মানে উস্তাদের মাকামে যারা আছে, আমি নিজেও এটা করি না এবং অন্যদেরকে ওইটা করা পছন্দ করি না। মানে আমার উস্তাদ যারা আছেন সবাইকে আমি উস্তাদজি বলি, মানে হুজুর শব্দ সম্বোধন আমি কাউকে করি না আর কি। ঠিক আছে? তো এটা হচ্ছে মানে নাজায়েজ কিছু এরকম না, মানে ব্যক্তিগত পছন্দ আর কি। ঠিক আছে? তো আমি আমার উস্তাদ যারা আছে তাদেরকে উস্তাদজি বলি। এখন আমি যত যেখানেই খেদমতে ছিলাম, সবাই ছাত্রছাত্রী যারা ছিল সবাইকে বলছি যে উস্তাদজি বলবা, এবং শুধু আমাকে না সবাইকেই বলবা উস্তাদজি। দেখা গেছে বিশেষ করে আমার কন্ট্রোলে যারা ছিল, আমার অধীনে, তারা তো অবশ্যই উস্তাদজি বলতো, এবং হুজুর থেকে তারা কনভার্ট হয়ে উস্তাদজি বলতো। আমি বললাম যে হুজুর শব্দ তো একটা পাবলিক পাবলিক লাগে, আম তুমি হচ্ছে তুমি তোমার মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। তুমি এমন কিছু এখতিয়ার মানে গ্রহণ করবা যেটা তোমাকে আলাদাভাবে অন্য সকলের থেকে পৃথক করবে,
তুমি যদি অন্যদের মতো হয়ে যাও তাহলে কিভাবে হলো? তো যাই হোক, তো যেখানেই ছিলাম সব জায়গাতে আমি ছাত্রদেরকে বলতাম যে হুজুর বলবা না, উস্তাদজি বলবা। সবাই মোটামুটি ওটাই এতে আমল করে। তো আজকে হচ্ছে মানে বছরের শুরু থেকেই আজকে যারা ছাত্র ছিল ওদেরকে বলছি, তো ওরা দেখা গেছে তারপরে অনেক সময় আপনার উস্তাদ জি না বলে হুজুর বলে ফেলে অনেক সময়। তো আজকে আমি তাদেরকে বলছি যে আমি আর আপনাদেরকে এইসব বিষয়ে বলবো না, তোমাদেরকে বলবো না যে তোমরা হুজুর উস্তাদ জি বলো, কারণ তোমাদেরকে বারবার বলা হয়, তো একটা এখতিয়ারি বিষয় বারবার বলার কারণে যদি তোমরা এটা পরে গায়রে এখতিয়ারি হয়ে যাবে। তো এই জন্য এটা তোমাদেরকে ছাড় দিয়ে দেওয়া হলো, তো এরকম আর কি। তো এক যেটা বোঝানো উদ্দেশ্য যে একটা মানুষকে আপনি চাইলেই মুহূর্তের ভিতরে পরিবর্তন করতে পারবেন না। একটা মানুষ তো দূরের কথা, আমি আপনি নিজে যে আপনার যে নিজের যে অভ্যাসটা যেটা হচ্ছে উচিত না, যেটা আমি যে বুঝতেছি, ধরেন আমার একটা অভ্যাস আছে, আমি বুঝতেছি যে আমার অভ্যাসটা ভালো না, আপনি চাইলে আপনার এই হেবিটটাকে চেঞ্জ করতে পারবেন না, আপনাকে সময় দিতে হবে, ধীরে 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 চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আর সেখানে একটা মানুষকে চেঞ্জ করা সেটা তো আরো বেশি ট্রাফ বিষয়। ধীরে ধীরে আস্তে 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 চেঞ্জ করতে হবে। আপনি একদিনেই সব করে ফেলবেন এটা কখনো আশা করবেন না, ঠিক আছে? এটা খুবই মাথায় রাখবেন। আর দেখা গেছে কারো কাছ থেকে ভালো কিছু মানে মোট কথা কোনো বান্দার কাছ থেকে কোনো কিছু আশা না করা, আশা করা একমাত্র আল্লাহ তাআলার কাছ থেকে। বান্দার কাছে আশা করলে দেখা গেছে আমার আপনাকে ব্যতীত হতে হবে। আল্লাহর কাছ থেকে আশা করা, ব্যাস আল্লাহ তাআলা আমাকে দিবে, আল্লাহ তাআলার কিসমতে যা ফায়সালা রাখছেন তাই হবে। তো যাই হোক, তো যেই বিষয়টার প্রেক্ষাপটে বললাম যে ধীরে 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 চেঞ্জ, যে আল্লাহ তাআলা চাইলে কিন্তু পারতেন, এই তোমরা মুসলমান হইছো ব্যাস আজকে থেকে সব হারাম, মদ হারাম, নামাজ পড়া লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে, সব হারাম আজকে থেকে ব্যাস। আল্লাহ তাআলা চাইলেই পারতেন, না না আল্লাহ তাআলা এটা করেন নাই। তো ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। তো তারা মদ সম্পর্কে জিজ্ঞাসা, তুমি বলো হ্যাঁ মদ তো ভালো জিনিস, মদের মধ্যে অনেক উপকার আছে, মদ খাইলে শক্তি হয়। হ্যাঁ ঠিক আছে, মদ খাইলে শক্তি, তবে মদ তো গুনাহের, আমি আল্লাহ তাআলা বলতেছে আমি এটার মধ্যে গুনাহও রাখছি, এটা এই মদ খাওয়াটা এটা গুনাহ মনে করি আমি, ওইটা গুনাহ, বাকি উপকারও আছে। ব্যাস নরমাল আলোচনা। তারা বলে ভালোই তো, গুনাহ আছে আবার উপকারও আছে, আচ্ছা দেখি কি করা যায়। আল্লাহ তাআলার কাছে ব্যাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে মদ দ্বারা যতটুকু উপকার হয় গুনাহটা এর থেকে কি হয়, বেশি হয়। ব্যাস এই যে তাদের মাথায় একটা জাস্ট একটা ফিকির ঢুকানো হইলো যে মদটা ভালো, তবে মদের দ্বারা ক্ষতি নাকি বেশি হয়। কে বলছে? আমাদের প্রভু বলছেন। মনে হয় যে মদটা অ্যাভয়েড করে চলাই ভালো। ব্যাস আমাদের মাথায় একটা একটা ফিকির ঢুকলো। এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে 3টা থেকে 4টা আয়াতের মাধ্যমে কিন্তু হারাম করা হয়েছে, এবং অনেক বিধান এভাবে হারাম করা হয়েছে, এবং এভাবে ধীরে 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 হারাম হয়েছে, ঠিক আছে? তো কেন? আল্লাহ তাআলা তো চাইলে কুন ফায়াকুন বললে সব হয়ে যায়, কিন্তু এটা একটা নেজাম, মানে এটা সৃষ্টির একটা নেজাম। আপনি তাড়াহুড়া করতে পারবেন না, কোনো কাজে তাড়াহুড়া করার জন্য, তাড়াহুড়া করলেই ধরা, তাড়াহুড়া করলেই ধরা, তাড়াহুড়া করলেই ধরা, ঠিক আছে? মানে মানুষকে তো ত্বরাপ্রবণ করে সৃষ্টি করা হয়েছে, যার কারণে আমরা তাড়াহুড়া করতে চাই, কিন্তু তাড়াহুড়া করলে ধরা খাওয়া লাগবে, তাড়াহুড়া করা যাবে না। ব্যাস এক নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে যে যদি নিজের কোনো অভ্যাস হোক, কোনো ছাত্র হোক, আপনারা অনেকে মাশাআল্লাহ অবশ্যই স্টুডেন্টদের উস্তাদ হিসাবে রয়েছেন, তো আমি আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে যে যেই ছাত্রকেই হোক, আপনি যদি কাউকে একটু মহাব্বত করেন, কারো ভালো চান, কল্যাণ চান, আমি বলবো তাকে যদি আপনি চেঞ্জ করতে চান বা পরিবর্তন করতে চান, ধীরে 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 কাজ করা। একদিনেই সব হয়ে যাবে না, তাকে আস্তে আস্তে বুঝিয়ে 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 তাকে কাজ করা। যাই হোক, অনেক অতিরিক্ত কথা বলে ফেললাম, আমরা মূল সবকে চলে আসি। আপনাদের কিছু জানার থাকলে দরস শেষ হওয়ার পরে আমাকে বলিয়েন। আচ্ছা, তো আমরা ফতুয়া উসমানী থেকে পড়বো। গত সবকে আমরা ফতুয়া উসমানীর প্রাথমিক আলোচনা এবং ফতুয়া উসমানীর শিরোনামগুলো এবং লেখকের কিছু কথাবার্তা এবং মুসান্নেফ কিভাবে এই কিতাবটা লেখছেন, উনি কি কর্মপন্থা অবলম্বন করছেন, এই বিষয়গুলো নিয়ে আমরা পড়ছিলাম, এবং অনুবাদ সম্পর্কে কিছু কথা এখানে আছে, এগুলো আপনারা পড়ে নিয়েন। হ্যাঁ, এত জরুরি কিছু না, বাকি মুসান্নেফের কৌলটা আমরা পড়ছিলাম, মুসান্নেফের কথাগুলো আমরা পড়ছিলাম। আচ্ছা, তো এখন আমরা এখানে হচ্ছে দেখি, আমরা একটু মনোযোগ দিয়ে ধরি। তো এখানে আমরা ঈমান এবং আকায়াত প্রসঙ্গ থেকে এখানে শুরু। দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, মাশাআল্লাহ অনেকেই ক্লাসে আছেন, আশা করি মোটামুটি যারাই আছেন বছর শেষ পর্যন্ত যদি সকলেই থাকেন ইনশাল্লাহ অনেক ফায়দা হবে। ফতুয়া উসমানীর মধ্যে 4 খণ্ড ফতুয়া উসমানীর মধ্যে প্রায় 1500 মতো মাসলা আছে। স্বতন্ত্র এমন কোনো সাবজেক্ট নেই যে সাবজেক্টে ফতুয়া উসমানীতে মাসলা নাই, বুঝতে পারছেন? মানে প্রায় সকল সাবজেক্টে কম বেশি ফতুয়া উসমানীর মধ্যে মাসলা মাসাইল আছে। এখন ফতুয়া উসমানীটা অনেক জায়গাতে পড়ানো হয় মুতালাআতান, অনেক জায়গাতে না, সব জায়গাতেই ফতুয়া উসমানী মুতালাআতান পড়ানো হয়। এবং
মুতালার জন্য রাখা হয় আর কি। কিন্তু আমরা হচ্ছে আমরা গড্ডা লেখা প্রবাহে একটা বিষয় আছে না, ওইটা আমরা চাই না। আমরা চাই আমরা ব্যতিক্রম কিছু করি, ছাত্রদের জন্য ফায়দা কোনটা হবে সেই দিকে আমরা খেয়াল রাখবো। এখন দেখা গেছে আমরা মানে যদি মাসলা মাসাইল হচ্ছে আমাদের মেইন, মাসলা মাসাইল আয়ত্ত করা হচ্ছে আমাদের মেইন টার্গেট। এখন আমরা দেখা গেছে মাসলা মাসাইল আয়ত্ত মানে এই টার্গেটে ফোকাস না করে আমরা যদি অন্য কোনো টার্গেটের দিকে ধাবিত হইতে পারে আমাদের মেইন টার্গেট থেকে আমরা পিছায় অন্য দিকে আমরা একটু মাইল হয়ে যাব। তো এই জন্য আমি বিশেষ করে খেয়াল করছি যে দুইটা কিতাব আমরা মোটামুটি আমাদের মাতৃভাষায় রাখছি। তো আমি চাইলে এই শুধু ইসলামী ব্যাংকিংয়ের পরিবর্তে তাকি উসমানী সাহেবের একটা কিতাব আছে, ইসলাম আবার জাদিদ তিজারতি মা আসি না কি জানে নাম একটা। তো ওই কিতাবটা পড়ানোর জন্য চাইলে পারতাম ওইটা পড়াইতে, এবং ওইটা অনেক জায়গাতে পড়ানো হয়। ওইটার বাংলাও আছে, কিন্তু অনেক জায়গাতে হয়তো উর্দুটাই পড়ানো হয় বা বাংলাটাই। কিন্তু ওইটার চেয়ে কিতাব তো তার আপন মাকামে ঠিক আছে, অনেক সুন্দর, কিন্তু ওইটার চেয়ে আমরা এখানে যেটা দর্শন রাখছি এটা আরো চমৎকার, অনেক সুন্দর। এবং এখানে হচ্ছে আপনি অনেক অনেক বিষয় পাবেন, বিস্তারিত আলোচনা পাবেন এখানে। এবং এটা সাধারণ মানুষদের জন্য লেখা হয়েছে, তো যার কারণে দেখা গেছে আপনি স্টুডেন্ট হিসাবে এটা আপনার জন্য বোঝাটা আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে। তো পাশাপাশি যেটা বললাম যে ফতোয়া উসমানের ক্ষেত্রে আমরা এটা দর্শন এই জন্য রাখছি কারণ এখানে অনেক মাসলা মাসাইল আছে। এখন আমরা যদি একটু মনোযোগ দেই এবং মাসলা মাসাইলগুলো একটু নিজেদের জেহানে বসানোর চিন্তা ভাবনা করি, তাইলে ইনশাল্লাহ দেখবেন যে খুব সহজে বুঝতে পারবেন। এবং আমরা চেষ্টা করব প্রত্যেকটা মাসলা যেন জেহানে বসিয়ে নিতে পারি। দেখেন, প্রথমে আমাদের এখানে সূচিপত্র আছে ঈমান আকায়াত প্রসঙ্গ, যেহেতু আমাদের ঈমান আকায়াত আমাদের মৌলিক প্রথম বিষয়, ঈমান আকায়াত প্রসঙ্গ প্রথমেই আছে। তো কারো কাছে কি কিতাব আছে? আমি বলবো যে আপনাদের একজন উনি যদি সামনে পড়েন ভালো হয়। আপনাদের ওখান থেকে কিতাব দেখে একজনের সামনে পড়েন। ঈমান আকায়াত প্রসঙ্গ আমি বের করতেছি। এই যে কিতাবুল ঈমান ওয়াল আকায়েদ, ঈমান আকায়েদ প্রসঙ্গ, ঈমান আকায়েদ প্রসঙ্গ। আপনাদের নিজেরা একজন পড়লে ভালো হয় আর কি। আমি তো বিগত 3 বছর ধরে আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতে আছি, এটা 4th বছর চলতেছে। আর তো আমি তো প্রতি বছরই পড়ি, তো আমার পড়তে পড়তে মোটামুটি একটা আয়ত্তের মতো হয়ে গেছে আর কি। এখন আমি পড়লে তো ফায়দা নাই, আমি পড়লে তো দেখা গেছে আপনারা পড়লে আপনাদের রিডিংও চালু হবে, বাংলার জড়তাটাও কাটবে, সাহসও বাড়বে, এবং আপনারা যেখানে এটা আলোচনা মাসলাটা বসে যাবে আর কি। আমি পড়লে তো ফায়দা নাই, আপনারা যদি কেউ একজন অনুগ্রহ করে পড়তেন সবচেয়ে ভালো হয় আর কি। উস্তাদ কত পৃষ্ঠা থেকে পড়তে হবে? প্রথম থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মুবারকের নকশায় চুমু দেওয়া এবং জুতা পরিধান করা এবং তার সম্মান করার হুকুম সওয়াল, এখান থেকে পড়বেন। আপনি যিনি পড়বেন ওনার কাছে কিতাব থাকা লাগবে, আমি শুধু স্ক্রিন শেয়ার করে স্ক্রল করে যাব। যিনি পড়বেন ওনার কাছে কিতাব থাকা লাগবে। জি আমার কাছে আছে উস্তাদ, আমি পড়তেছি। জি হ্যাঁ, তাহলে আপনি পড়েন, একটু দ্রুত পড়ে যাবেন এবং যেন সুস্পষ্ট হয়, সকলেই খুব সহজেই শুনতে পারে। হ্যাঁ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের নকশায় চুমা দেওয়া, ওরকম জুতা পরিধান করা এবং তার সম্মান করা হুকুম সওয়াল। মোহতারাম জনাব মুফতি সাহেব সুমি পেশু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদশাহ, যে বস্তু সরওয়ায়ে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের পরশ লাভ করেছে তার বরকত কেবল জাহেল এবং নাস্তিক লোকজনই করতে পারে। কিন্তু ওই নমুনা আমাদের হাতে তৈরি করা হয়, তাহলে বরকত কি এর মধ্যে এসে পড়ে? অন্য কথায় বরকতময় বস্তুর ছবিও কি বরকতময়? আজকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের নকশা ব্যাপক হয়ে গেছে। মানুষ তাদের তোমাদের বরকতের আশায় মাথা তুলে, এর মূল্যায়ন কি? উপস্থাপিত এই নকশা যার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার আকৃতি জানা গেল, তা তো হাদিসে বর্ণিত জুতার আকৃতি উপলব্ধি করা সহজ করে দিয়েছে। এই নকশার অনুকরণে জুতা তৈরি করে ব্যবহার করা কি জায়েজ হবে? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজই তো আমাদের জন্য আদর্শ। হযরতে পাগড়ির মতো পাগড়ি, কুর্তার মতো কুর্তা বানানো এবং পরিধান করা সৌভাগ্য এবং মহব্বতের দাবির বহিঃপ্রকাশ। তাহলে হযরতের জুতার মতো জুতা পরিধান করাও কি মহব্বতের দাবি, নাকি তা নয়? এটাও জানার বিষয়, এই নকশাটি কি সে যুগেও ব্যাপক প্রচলিত ছিল, নাকি এটা হযরতের সাথে বিশেষ বৈশিষ্ট্য উস্তাদি কি হবে শব্দটা? বিশিষ্ট ছিল মানে হযরতের সাথে বিশিষ্ট ছিল, মানে হযরতের সাথে এটা খাস ছিল এরকম আর কি। হ্যাঁ পড়েন।
জুতা মোবারক সাহাবায়ে কেরামের যুগে সংরক্ষিত ছিল। কাপড় চোপড় এবং বাসন কোসনের মতো সংরক্ষণ করা হয়েছিল। যাদের কাছে এটা ছিল না তাদের ব্যাপারে কি একথা বর্ণিত আছে যে তারা কাগজে এর নকশা এঁকে বরকত হাসিল করেছেন। যদি তা না থাকে তাহলে আজকে বিষয়টিকে সওয়ালের ওসিলা মনে করা, সফরের সময় সাথে রাখা বরকতের জন্য দোকান ও বাড়ি ঘরে টানিয়ে রাখা কি বেদাত হবে না? রওজায়ে রওজায়ে আকদাসের ছবি এবং বাইতুল্লাহর ছবিও কি বরকতের ওসিলা হবে? আজ মানুষ যেসব কাপড় ও গাড়ি চায় নামাজ পড়া বেয়াদবি মনে করে, যেগুলোতে রওজায়ে আকদাসের ছবি আছে এর হুকুম কি? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটির ছবি প্রকাশিত হয়েছে। লোকজন এই ছবিকে নূর ও বরকতের কারণ মনে করে থাকে। এই শরীয়হ মূল্যায়ন কতটুকু? আমার ভয় হচ্ছে অতি উৎসাহী লোকজন খুব তাড়াতাড়ি হযরতের উট, খচ্চর এবং গাধার ছবি প্রকাশ করে আবার সেগুলো সম্মান করা আরম্ভ করে না দেয়। আমার আগা আমার অগোছালো কথাগুলো গুছিয়ে সওয়াল জবাব আকারে মাসিক আল বালাগে প্রকাশ করলে আমার মতো অনেক পেরেশান লোক দিক নির্দেশন লাভ করবে। ওয়াসসালাম। আব্দুল মজিদ গুফিয়া লাহু, বাবুল উলুম, কাহরাওয়ান পোকা। বরাবর জনাব আকদাস মাওলানা আব্দুল মজিদ সাহেব সমিতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনার মন মেজাজ ভালো আছে। জুতা মোবারকের নকশা সম্পর্কে আপনার বিস্তারিত আবেদন বেশ কিছুদিন আগে এসে পৌঁছেছে। এতদিন পর্যন্ত সেটি গবেষণার অধীনেই ছিল। শেষে পরামর্শের জন্য হযরত মাওলানা তৌফিক উসমানী সাহেবের বরাবর পেশ করা হয়েছে। সৌভাগ্যের বিষয় হযরত মাওলানা নিজেই আপনার পত্রের জবাব লেখার জন্য প্রস্তুত হয়েছেন। কাজেই নিম্নের উত্তরটি হযরত মাওলানা তাকি উসমানী সাহেবের লিখিত। ওয়াসসালাম। বান্দা আব্দুর রউফ সাকরাভি। বরাবর জনাব হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব সমিতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনাবের চিঠি মাওলানা মুফতি আব্দুর রউফ সাহেবের বরাবর এসেছিল। পরামর্শের জন্য চিঠিটি তিনি অদমের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। অদমের যা বুঝে ধরেছে সে অনুসারে আপনার কাছে জবাব পাঠিয়ে দিচ্ছি। যদি কোনো ভুল পাওয়া যায় তাহলে অবগত করবেন। ওয়াসসালাম। আখতার তকি ওসমানী। জবাব: জনাব হয়তো জেনে থাকবেন হাকিম মোহাম্মদ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার একটি রিসালা জাদু সাইদ এ হযরত আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক নকশা প্রকাশ করেছিলেন। সেই নকশা মাথায় রেখে দোয়া করার জন্য উৎসাহ দিয়েছেন। তিনি এই প্রসঙ্গে একটি রিসালাও লিখেছিলেন। পরবর্তী হযরত মাওলানা মুফতি কেফায়েতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই বিষয় নিয়ে হযরতের কাছে সাথে চিঠি আদান প্রদান করেছেন। সেগুলো কেফায়াতুল মুফতি ২, ৬১, ৬৯ এবং ইমদাদুল ফুকাহা ৪, ৩২৮, ৩৩২ পৃষ্ঠায় ছাপা হয়েছে। সেই পত্রগুলো অধ্যয়ন করলে আলোচ্য মাসআলাটি শরীফ অবস্থার বেশ পরিষ্কার হয়ে যায়। তার সারমর্ম মোটামুটি এমন, যে বস্তুর সাথে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পরশের সম্পর্ক আছে সে যা তিনি ব্যবহার করেছেন অথবা তার পবিত্র দেহের সাথে যার ছোঁয়া লেগেছে তা থেকে বরকত হাসিল করা অথবা সেটাকে চুমু দেওয়া বা মাথায় রাখা বহু সাহাবায়ে কেরাম এবং পূর্ববর্তী উলামায়ে কেরাম থেকে প্রমাণিত আছে। যেমনটা আপনি নিজে উল্লেখ করেছেন। এগুলো প্রশ্নবিদ্ধ বিষয় নয়। তবে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মারক বস্তুটির ছবি তোলা হয় অথবা যদি তার নকশা তৈরি করা হয় তাহলে যদিও সেটা সেই স্মারক বস্তুর বরাবর হবে না, কিন্তু মৌলিক বস্তুর সাথে সাদৃশ্য থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পৃক্তি লাভ হয়েছে। কাজেই কেউ যদি অন্তরের ভালোবাসা এবং মহব্বতের টানে তার সাথেও আদব লেহাজ রক্ষার্থে চুমা দেয় বা চোখে লাগায় তাহলে তা নিষিদ্ধ হওয়ার কোনো দলিল নেই। অতএব কাজটি মুবাহ হওয়ার কথা। বরং যে মহব্বতের টানে এমনটি করা হয়েছে তার বদলাও ইনশাআল্লাহ পাওয়া যাবে। তবে শর্ত হচ্ছে একে স্বতন্ত্র ইবাদত মনে করা যাবে না, কারণ ইবাদত হওয়ার জন্য সহি প্রমাণ্যতা জরুরি। তবে এ জায়েজ হওয়ার জন্য বিশেষভাবে দলিল থাকারও প্রয়োজন নেই, কারণ নাজায়েজ হওয়ার দলিল না থাকাই যথেষ্ট। আর এক্ষেত্রে দুটি শরতে অন্তর্ভুক্ত হবে। তার নকশাটা নকশাটা মূলের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হোক অথবা না হোক, কারণ সাদৃশ্যের ফলে উভয়টারই মৌলিকভাবে সম্পৃক্তি লাভ করেছে। মাসালার হাকিকত ছিল এটাই, কিন্তু যেহেতু এই নাজুক সীমা উপলব্ধি করা এবং এই সূক্ষ্মতা লক্ষ্য করা সাধারণ মানুষের জন্য মুশকিল বলে মনে হয়, কারণ ভয় আছে কখনো সীমা লঙ্ঘন হয়ে যাওয়ার। যেমন কেউ এই আমলগুলোকে স্বতন্ত্র আমল হিসেবে বুঝতে শুরু করলো অথবা আদব ও তাজিমের সীমা ছাড়িয়ে শিরকি আমল ও এতেকাদে পরিণত হয়ে গেল। কাজেই মুনাসিব হলো এই নকশাগুলো ব্যাপক প্রচার না দেওয়া এবং মানুষকে এদিকে আকৃষ্ট করা থেকে দূরে থাকা। এজন্য হযরত হাকিমুল উম্মত রহমাতুল্লাহ আলাইহি স্বীয় রিসালা নাইলুশ শিফা বিনাইলিল মুস্তাফা থেকে ফিরে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা অনুকরণের জুতা বানিয়ে পরিধান করা জায়েজ হওয়া না হওয়া প্রসঙ্গে ফিকহাবিদদের স্পষ্ট কোনো বক্তব্য পাইনি। তবে মনে হয় বিষয়টি মনোভাবের সাথে সম্পৃক্ত। এক প্রকার মনোভাব হতে পারে যে বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনার সময় অন্তর্ভুক্ত তা তো মাথায় ও চোখে লাগানো বস্তু তা পায়ে লাগানো মুনাসিব নয়। কাজেই কেউ যদি এই মনোভাব লালন করে ব্যবহার করে বাদ রাখে তাহলে তা হবে তাজিম ও মহব্বতের বহিঃপ্রকাশ। ফলে সে তিরস্কার যোগ্য হওয়ার কথা নয়। যেমন হযরত গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বর্ণিত আছে,
তিনি সবুজ রঙের জুতা পরিধান করতেন না, কারণ রওজা শরীফের গম্বুজের রং সবুজ। আর দ্বিতীয় মনোভাব হতে পারে এমন, মানুষ তার প্রতিটি কাজ, প্রতিটি আমলের ক্ষেত্রে যথাসম্ভব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে সাদৃশ্য রক্ষার চেষ্টা করবে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাসের মতো লেবাস এবং এই দিক বিবেচনা করে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার মতো জুতা বানিয়ে পরিধান করবে, যার উদ্দেশ্য থাকবে ইত্তেবা করা। তাহলে নিষিদ্ধ হওয়ার উপর বাধ্যত কোনো দলিল নেই, বরং এটাও মহব্বতের দাবি। আর যেহেতু উদ্দেশ্য হলো ইত্তেবা, সেহেতু তাচ্ছিল্যের দিকটা এখানে অনুপস্থিত। কাজে সাহাবায়ে কেরাম থেকে এমন কথা বর্ণিত হয়নি যে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার মতো জুতা পরিধান থেকে বিরত থেকেছেন, বিশেষত সেই যুগে যখন জুতা বানানোর ক্ষেত্রে এমন রব মফের ছিল না। অতএব যেমনটা বলা হয়, বিষয়টি মানসিকতার সাথে সম্পৃক্ত, আর এই মানসিকতার অপছন্দনীয় নয়। নকশাটি ব্যাপকভাবে প্রচলিত ছিল নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশিষ্ট ছিল, অনুসন্ধান করে তা পাওয়া যায়নি। রওজে আকসাস এবং বাইতুল শরীফের নিরেট ছবিরও বিধান কাছাকাছি এমনই। মূলের সাথে এর একটি সুদৃঢ় সম্পর্ক বিদ্যমান আছে, এবং ছবিগুলো দেখলে ওগুলো কাল্পনিক উপস্থিতিটাও জোরদার হয়। কাজে এগুলো এহতেরাম করা বাঞ্ছনীয়, অর্থাৎ তাচ্ছিল্যের জায়গায় এই ছবিগুলো ব্যবহার করা দুরস্ত নয়। কোথাও এগুলো টানিয়ে রাখলে কল্পনায় বারবার দিকে ভেসে ওঠে, এইরকম কল্পনায় ভেসে ওঠা অবশ্যই বরকত লাভের অছিলা। জায়নামাজে কোনো নকশা থাকা পছন্দনীয় নয়, কিন্তু যদি কোনো জায়নামাজে হারাম আইনের নকশা এমন ভাবে অঙ্কিত থাকে যে তা পায়ের কাছে আসে না, তাহলে তাতেও অসম্মান করার কোনো বিষয় নেই। তবে সেজদার জায়গায় বাইতুল্লাহর নকশা না থেকে অন্য নকশা, বিশেষত রওজা শরীফের নকশা থাকলে, যেহেতু উদ্দেশ্য পরিপন্থিতার বিভ্রান্ত থাকতে পারে, সেহেতু তা থেকে বেঁচে থাকা মুনাসিব হয়। আংটির নকশার ব্যাপারও একই তফসিল প্রযোজ্য, যেটা জুতার নকশা প্রসঙ্গে আরোপ করা হয়েছে। তবে মনে রাখতে হবে, এসব প্রাণহীন বস্তুর নকশার সাথে কোনো প্রাণীর ছবিকে কখনোই তুলনা করা যাবে না, কেননা প্রাণীর ছবি যে কোনো প্রকারে নিষিদ্ধ। সর্বোপরি আল্লাহ ভালো জানেন। আখতার মোহাম্মদ তাকে উসমানী, কোফিয়া আনহু। আচ্ছা জবাব আচ্ছা, একটু সঠিক হ্যাঁ মোহাম্মদ। আমাকে একটু বলতে দেন। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনারা মোটামুটি ৭টা বিষয় এখানে বলা হয়েছে, আশা করি সকলে বুঝতেছেন। আর এটা তো মনে করেন এমনিতে বাংলাতে দেওয়া, এখানে আর মানে এক্সট্রা কথা বলার প্রয়োজন নাই, কারণ এক্সট্রা কথা আমি ওই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে বলবো যে প্রশ্নটা আপনারা সরাসরি বুঝবেন না বা আপনাদের এসকাল থাকতে পারে, বা যেটা একটু বুঝায় বললে ভালো হয়। আর এগুলো তো বাংলা সরাসরি, মানে বাংলাটা পড়লেই মোটামুটি যেখানে এলমে জরুরির ফায়দা দিতেছে, ঠিক আছে? তো এই জন্য এইটার এখানে এক্সট্রা কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই, বরং কিতাব থেকেই পড়া হবে। আর যেই যেই প্রশ্নের মধ্যে এক্সট্রা ব্যাখ্যার দরকার আছে, সেখানে আমি বলে দিব এক্সট্রা কোনো ব্যাখ্যার প্রয়োজন হলে। আচ্ছা, আর আমাদের হচ্ছে সর্বনিম্ন আমরা চাইতেছি যে এই পুরো ৪ খণ্ড, প্রায় আপনার প্রথম খণ্ডে তো প্রায় হচ্ছে আপনার কত পৃষ্ঠা, ৩৯১, দ্বিতীয় খণ্ডে মনে হয় ৪০০ পৃষ্ঠা, মোটামুটি আপনার সব মিলে প্রায় ২ থেকে ২,৫০০ পেজ। আমি চাইতেছি দর্শানি সমস্ত পেজ আপনাদেরকে দিয়ে ইনশাল্লাহ পড়াবো। হিম্মত রাখেন, প্রত্যেক দরসে যদি আমরা মিনিমাম ৫০ থেকে ৬০ পৃষ্ঠা পড়তে পারি, আজকে তো অলরেডি ৪০-৪৫ পৃষ্ঠা হয়ে গেছে, আর ১০-১৫ পৃষ্ঠা কিছুক্ষণ পড়লে, অল্প সময় ৫-১০ মিনিট পড়লেই ইনশাল্লাহ আপনি মাশাল্লাহ খুব ভালো পড়ছেন, অনেক ট্রেনে এবং দ্রুত স্পষ্ট ভাষায় পড়ছেন মাশাল্লাহ। তো এইভাবে পড়তে পারলে ইনশাল্লাহ একজন পড়লে হবে না, মোটামুটি সবাইকেই পড়তে হবে। যারা আছেন সবাই পড়বেন, কারণ সবাই পড়লে আপনার সবার যোগ্যতা হবে। এখন আরেকজন পড়লে তার যোগ্যতা হবে, সে মানে নিজে পড়া এক জিনিস, আর আপনি শুধু বসে বসে ধরলেন আরেক জিনিস। আপনি পড়লে এখানে ১৫-২০ জন স্টুডেন্ট উপস্থিত আছে, তারা আপনার পড়াটা শুনলো, আপনারও ভিতরে একটা সাহস হবে এবং আপনিও মাসলা সরাসরি বুঝতে পারবেন, এটা ভালো হবে। আচ্ছা জি, তারপরে আমরা আরো পড়ি কাফেরদের নাবালেগ শিশুর হুকুম। হ্যাঁ, কাফেরদের নাবালেগ শিশুর হুকুম। সওয়াল: একটি শিশু কোনো কাফের ঘরে জন্মগ্রহণ করলো, তারপর শৈশবে সে মারা গেল, শিশুটি জান্নাতে যাবে? জবাব: মা বাবা উভয়ে কাফের হলে তাদের ঘরে জন্ম নেওয়া শিশু দুনিয়ার বিচারে কাফের সাব্যস্ত হবে, কিন্তু আখিরাতের বিচারে তার কি কি হুকুম হবে? সে কি জান্নাতে যাবে না জাহান্নামে? এ বিষয়ে উলামায়ে কেরামের মতভেদ রয়েছে। প্রকৃত হুকুম আল্লাহ তাআলা জানেন। এই বিষয়টির সাথে দিনে কোনো বিষয় জড়িত নয়, কাজেই এ নিয়ে সুচারা বিশ্লেষণ করতে নামা উচিত নয়। মিন হসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, নিষ্প্রয়োজন আলোচনা ছেড়ে দেওয়া তার দিনদারি অন্তর্ভুক্ত, আল্লাহ ভালো জানেন। সোশ্যালিজমের পৃষ্ঠপোষকতাকারীর হুকুম। স্যার, ইসলামী জীবন ব্যবস্থা বিরোধী সোশ্যালিজমের পৃষ্ঠপোষকতাকারীর হুকুম কি? মোহাম্মদী জীবন ব্যবস্থার উপর প্রাণ উৎসর্গকারী এবং মোহাম্মদী জীবন ব্যবস্থার বিরোধিতাকারী অবস্থান কেমন? জবাব: ইসলামী জীবন ব্যবস্থার চেয়ে সোশ্যালিজমকে উত্তম মনে করে সোশ্যালিজমের প্রবক্তা হলে তা সরাসরি কুফর হবে। যদি মনে বিশ্বাস থাকে ইসলামের সম্পর্ক শুধু ইবাদত বন্দেগীর সাথে, অর্থনীতির ক্ষেত্রে ইসলামের বিধান অবশ্য পালনীয় নয়, তাহলে এও স্পষ্ট কুফর হবে। আর যদি মনে করা হয় যে মাজ আল্লাহ
ইসলামী অর্থব্যবস্থা এবং সোশ্যালিজমের অর্থব্যবস্থা একরকম, তাহলে এটা হবে চরম পর্যায়ের গুমরাহি। এসব ধ্যান ধারণা বাতিল এবং অবশ্য বর্জনীয়, এগুলো থেকে তওবা করা ওয়াজিব। হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন এবং বিধানাবলীর উপর কোরআন উৎসর্গ করা অবশ্যই বদলা, সব ও সৌভাগ্যের বিষয়, এর বিরোধিতা করা কুফর ও দুর্ভাগ্য। আসমায়ে হুসনা থেকে কোনগুলো বান্দার জন্য ব্যবহার করা যেতে পারে? সওয়াল: আজকাল প্রায় আল্লাহ তাআলার নাম, পবিত্র নামগুলোর সাথে যৌগিক রূপে মানুষের নাম রাখা হচ্ছে, কিন্তু উদাসীনতাবশত লোকটিকে আব্দ শব্দ বাদ দিয়েই সম্বোধন করা হয়। অথচ কিছু কিছু মানুষ আল্লাহ তাআলার জন্য নির্ধারিত, যেমন আব্দুর রাজ্জাক ইত্যাদি। সে যাই হোক, নিজের তত্ত্ব তালাশ অনুসারে ফাইজুল বারী 4/423 পৃষ্ঠা নামক কিতাব থেকে আসমায়ে হুসনা উদ্ধৃতি করছি, যাচাই করে দিবেন কোন নামগুলো আল্লাহ তাআলা নির্ধারিত, যেগুলো আব্দ যোগ না করে মাখলুকের জন্য ব্যবহার করা কবিরা গুনাহ। এগুলো ছাড়াও যদি আসমায়ে হুসনা থাকে তাহলে সেগুলো তাহকিক সহ উল্লেখ করবেন। তাছাড়া আসমায়ে হুসনার শেষ কোনো শব্দ যোগ করলেই বাকি দাঁড়ায়, যেমন মোহাম্মদ, মুতাকাব্বির, খালেক আহমদ, মোহাম্মদুল্লাহ, আব্দুর রাজ্জাক ইত্যাদি। আল্লাহু রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিফুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুস্তাফিল গফফারুল কহারুল তাওয়াবুল ওয়াহাবুল খাল্লাকুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম আল আলিমুল আযীমুল ওয়াসিউল হাকীমুল আল হাইয়ুল কাইয়্যুমুস সামিউল বাসীরুল লতীফুল কবিরুল আলিয়্যুল কবীরুল মুহীতুল কাদিরুল মাওলান নাসিরুল করিমুর রকিব আল করিবুল মুজিবুল হাফিজুল মুকিতুল ওয়াদুদুল মজিদুল ওয়ারিসুল শহীদুল ওয়ালিয়ুল হামিদ আল হাক্কুল মুবিনুল গনিয়ুল মালিক القوي المتين الشديد القادر المقتدر القاهر الكافي الشاكر المستعان الفاطر البديع الفاخر الاول الاخر الظاهر الباطن الكفيل الغالب الحكم العالم الرفيع الحافظ المنتقم القائم المحيي الجامع الملك المتعالي النور الهادي الغفور الشكور العفو الرؤوف الاكرام العلي الاعلى البر الخفي الرب الاله العهد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। জবাব: কোন কোন আসমায়ে হুসনা শুধু আল্লাহর জন্য নির্ধারিত এবং কোনগুলো গায়রুল্লাহর জন্য ব্যবহার করা যায় তা কোনো কিতাব স্পষ্ট করে পাইনি, তবে নিচের ইবারত থেকে একটি মূলনীতি জানা যায়। আল্লামা আলুসি তাফসিরে রুহুল মাআনিতে লিখেছেন, ওয়াযাকারা গায়রু ওয়াহিদিন মিনাল উলামা'i আন্না হাযিহিল আসমা তানকাসিমু কিসমাতাল উখরা ইলা মা লা ইয়াজুজু ইতলাকুহু আলা গায়রিহি ওয়া সুবহানাহু ওয়া তাআলা কাল্লাহি ওয়ার রহমান ওয়া মা লা ইয়াজুজু কার রহিম ওয়াল কারীম। আদ-দুররুল মুখতার আছে, ওয়াজাআত তাসমিয়াতু বিআলা ওয়া রাশীদুম মিনাল আসমাইল মুশতারিকাতি ওয়া বারাদু ফি হাক্কুনা গায়রু মা বারাদু ফি হাক্কিল্লাহি তাআলা ওয়া ফি রুদ্দিল মুখতার আল্লাযী ফিত্তাইরি কাইনাতিন আনিস সিরাজিয়্যাতি তাসমিয়াতি বিইসমিন আচ্ছা বিওয়াহদিন ফি কিতাবিল্লাহি তাআলা। আরবি আবারত গুলা পড়ার দরকার নাই, শুধু আপনি বাংলা গুলা পড়ে যান। আরবি আবারত গুলা পড়ার দরকার নেই, এগুলো সময় লাগবে, শুধু বাংলা পড়ে যান। তারা লিখেছেন, আসমায়ে হুসনার মধ্যে কতগুলো নাম এমন আছে যেগুলো কোরআন ও হাদিসের অন্যের জন্য ব্যবহার করেছে, আর কিছু আছে এমন যেগুলো কোরআন ও হাদিসে আল্লাহ ছাড়া অন্যত্র ব্যবহার করা বিষয়টি প্রমাণিত হয়নি। যে নামগুলো গায়রুল্লাহর জন্য ব্যবহার করা বিষয়টি প্রমাণিত হয়েছে সেগুলো অন্যদের জন্য ব্যবহার করা যেতে পারে, যেমন রহিম, রশিদ, আলী, করিম, আজিজ ইত্যাদি। আর যেগুলো গায়রুল্লাহর জন্য ব্যবহার করা বিষয়টি কোরআন হাদিস থেকে প্রমাণিত হয়নি সেগুলো শুধু আল্লাহর জন্য নির্ধারিত, সেগুলো গায়রুল্লাহর জন্য ব্যবহার করা উল্লেখিত নাস্তিকতা শামিল এবং নাজায়েজ ও হারাম। এই ইবারতগুলো থেকে নিম্নের মূলনীতি বের হয়। সে আসমায়ে হুসনা যেগুলো শুধু বারী তাআলার সত্তাগত নামের জন্য ব্যবহৃত হয় অথবা শুধু বারী তাআলার বিশেষভাবে গুণাবলীর জন্য নির্ধারিত, সেগুলো গায়রুল্লাহর জন্য ব্যবহার করা কোনো প্রকার জায়েজ নেই, যেমন আল্লাহ, আর রহমান, আল কুদ্দুস, আল জব্বার, আল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল আচ্ছা, মুসাব্বির, রাজ্জাকুল গফফারুল কাহ্হারুত তাওয়াবুল ওয়াহাবুল শুনেন, খাল্লা। শুধু শুধু বাংলাটা পড়ে যান, আরবিটা পড়ার দরকার নাই। হ্যাঁ, শুধু বাংলাটা। আসমায়ে হুসনা যেগুলো বারী গুণাবলী ছাড়া অন্য অর্থের জন্য ব্যবহৃত হয়, অন্য অর্থের বিবেচনায় সেগুলোকে গায়রুল্লাহর জন্য প্রয়োগ করা যেতে পারে। এক্ষেত্রে তফসিল এই যে, যদি কোরআন হাদিস উম্মতের কর্মকাণ্ড অথবা সাধারণ ওরফে এই নামগুলো গায়রুল্লাহর জন্য রাখা প্রমাণ করে তাহলে সেগুলো দিয়ে নাম রাখার কোনো সমস্যা নেই, যেমন আজিজ, আলী, করিম, রহিম, রশিদ, কবির, বদি, কফিল, হাদি, ওয়াসে, হাকিম ইত্যাদি। আর যেসব আসমায়ে হুসনা দিয়ে নাম রাখার বিষয়টি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয়নি এবং মুসলমান নিয়মের ভিতরেও নেই, সেগুলো দিয়ে নাম রাখা থেকে বিরত থাকা লাজেম। এই দুটি মূলনীতি থেকে আরেকটি নীতি বেরিয়ে আসে, তা হলো যেসব আসমায়ে হুসনা ব্যবহারে কোরআন হাদিস মুসলমানের নিয়ম এবং সাধারণ ওরফ থেকে সেগুলো গায়রুল্লাহর জন্য ব্যবহৃত হয় কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, যেগুলো দ্বারা নাম রাখা থেকেও বিরত থাকা জরুরি। কেননা আসমায়ে হুসনা দিয়ে গায়রুল্লাহর নাম না রাখাটাই হলো আসল, জায়েজ হওয়ার জন্য দলিল থাকা আবশ্যক। এই নীতিগুলো মেনেই আসমায়ে হুসনা ব্যবহার করতে হবে। তবে এ জবাবদিহি যত
নীতিমালার উপর ভর করে প্রদান করা হলো এবং প্রতিটি নামের ব্যাপারে পূর্ববর্তী যে থেকে স্পষ্ট বক্তব্য উদম পায়নি, সেহেতু অন্য আলেমের নিকট থেকে সঠিক বিষয়টি জানার চেষ্টা করলে ভালো হবে। আল্লাহ ভালো জানেন। হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইয়া মুহাম্মদ শব্দ লেখা। সওয়াল: উলামায়ে দ্বীন ও মুফতিয়ানে শরা কি বলেন? একটি মসজিদে প্রায় 25 বছর আগে নির্মাণ করা হয়েছিল। নির্মাণের সময় তা গায়ে ইয়া আল্লাহ ও ইয়া মুহাম্মদ কথা দুটি খোদাই করে লেখা হয়েছিল। কথা দুটি 25 বছর বহাল থাকে। হঠাৎ একজন নতুন ইমাম এসে ইয়া শব্দ মিসমার করে দেন। এখন জানার বিষয় হলো, মসজিদে কোনো খোদাইকৃত লেখা অথবা মসজিদের কোনো অংশ ধ্বংস করা যেতে পারে কি? সরা সরামত সরামত কাজটা কি ঠিক হবে? ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ কথা দুটি থাকতে তাতে শরীয়ত মতো কি অসুবিধা ছিল? দয়া করে এই প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর দিয়ে বাধিত করবেন। সাথে সাথে এ অসুন্দর কাজ ও বেয়াদবির কাফারাই বা কি হতে পারে তাও দয়া করে জানাবেন। জবাব: হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইয়া মুহাম্মদ কথা লেখা বেয়াদবি। হযরতের সামনে প্রথম কাফের মুশরিক ছাড়া আর কেউ এভাবে নাম ধরে তাকে সম্বোধন করেনি। অধিকাংশ কাফের মুশরিক ও হযরতের জন্য এমন বেয়াদবিমূলক কথা সইত না। তারাও উপনাম আবুল কাসেম বলে সম্বোধন করত। তাছাড়া এমন সম্বোধনের ক্ষেত্রে আকীদা বিভ্রান্তিরও ভয় আছে। এজন্য এভাবে লেখা দুরস্থ নয়। এখন যদি কেউ হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমের উদ্দেশ্যে ইয়া কথাটি মুছে দেয়, তাহলে মসজিদের সাথে তার বেয়াদবি বা অন্যায় হয়েছে বলা যাবে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম ও মহব্বতের দাবি এমনই ছিল। ইমাম সাহেব তাই সম্বোধন করেছেন। তবে এ কারণে মসজিদের সৌন্দর্য নষ্ট হয়ে থাকলে তার তা মেরামত করে দেওয়া কর্তব্য। তিনি যদি অভাবী হয়ে থাকেন তাহলে অন্য মুসলমানরা তাকে সাহায্য করবে। সর্বোপরি আল্লাহ ভালো জানেন। কারো সই কালেমা মুখস্থ না থাকলে তার হুকুম। সওয়াল: যখন কোনো মানুষ কালেমা তাওহীদ পাঠ করে তখন সে মুসলমান হয়ে যায়। তারপর প্রসিদ্ধি আছে এবং নামাজ ও ওজিফার ছোট ছোট পুস্তিকে লেখা আছে সই কালেমার কথা। বাচ্চাদেরকে সাধারণত সেগুলো মুখস্থ করানো হয়। এগুলো কি ইসলামের ভিত্তি? কারো যদি এগুলো মুখস্থ না থাকে তাহলে কি ইসলাম কি কোনো তারতম্য সৃষ্টি হবে? পঞ্চ কালিমায় কিছুটা বেশ কমও লক্ষ্য করা যায়। কোন কোন রিসালায় আছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, কোন কোন রিসালায় আছে আস্তাগফিরুল্লাহ আনতা রাব্বি ওয়া আনা আবদুক। অন্য ধরনের ভাষায় অবশ্য পাওয়া যায় না। এ কারণে দুজন ব্যক্তির মাঝে ঝগড়া হচ্ছে। দয়া করে বিষয়টি স্পষ্ট করে দিবেন। জবাব: ইসলামের বুনিয়াদ আসলে সেসব মূলনীতির উপর যেগুলো ইমানে মুফাসসালে উল্লেখ করা আছে, কাজে সেই আকীদাগুলো বিশ্বাস রাখা মুসলমান হওয়ার জন্য জরুরি। অনুরূপভাবে কালিমা তাওহীদ বা কালিমা শাহাদাত যেহেতু আমাদের আকীদা বিশ্বাস সংক্ষিপ্ত ঘোষণা, এজন্য প্রত্যেক মুসলমানের যা মুখস্থ থাকা উচিত। বাকি যে কালিমাগুলো নামাজ শিক্ষা জাতীয় বই পুস্তকে উল্লেখ আছে, সেগুলো শিশুদের শিক্ষা দীক্ষা সহজ করার জন্য লিখিত হয়েছে। অন্যথায় ওগুলো অবস্থান ওইরকম নয় কালিমা তাওহীদ, কালিমা শাহাদাত বা ঈমান মুফাসসালের যেমনটা। ওগুলো কোনো মুসলমান মুখস্থ না থাকলে তার ঈমানে কোনো তারতম্য আসবে না। তবে এই কালিমাগুলো পড়া সওয়াব যেহেতু অনেক এবং ওজিফা হিসেবে এগুলো মুসলমানদের পড়া উচিত, সেহেতু শিশুদেরকে এগুলো শিখিয়ে দেওয়া বাঞ্ছনীয়। হাদিসের ভাষ্য একাধিক রকম হওয়ার ইস্তিগফারে বিভিন্নতার কারণ। ইস্তিগফার যেটাই পড়া হবে তাদের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে, কেননা অর্থের দিক থেকে এগুলোর মধ্যে বড় কোনো ব্যবধান নেই। অন্যভাবে দুরূহ শরীফে বিভিন্ন ভাষ্য হাদিসের কিতাবে উল্লেখ আছে। কাজে এগুলো নিয়ে ঝগড়া ফাসাদ করা মারাত্মক ভুল। এ ধরনের বিবাদ এড়িয়ে চলা মুসলমানদের জন্য অবশ্য কর্তব্য। বাকি আল্লাহ ভালো জানেন। কালিমা তাইয়্যিবার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। সওয়াল: কালিমা তাইয়্যিবার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া কি জায়েজ, নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত কালিমা শেষ? কালিমার সাথে যোগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে অদম বারণ করে থাকে। শুধু এই ভয়ে কালিমার সাথে কোনো কিছু যোগ করা জায়েজ নয়। আমার এই বারণ কি জায়েজ হচ্ছে কি না জায়েজ? জবাব: কালিমায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্তই। কিন্তু যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম উচ্চারণ করা হয়, যার উপর দুরূদ শরীফ পড়ার হাদিসের দ্বারা প্রমাণিত, সে কালিমার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে কোনো দোষ নেই। তবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার সময় উচ্চারণের ভঙ্গি কিছুটা পরিবর্তন হওয়া বাঞ্ছনীয়, যাতে কালিমার সাথে যোগ হওয়ার আশঙ্কা না থাকে। আল্লাহু আ'লাম। কবিতার মধ্যে গায়রুল্লাহকে সম্বোধন করা। সওয়াল: এক জায়গায় দুজন পরস্পর কথা বলতেছিল। তাদের একজন বলছিল, কবিতা রূপক হোক অথবা মৌলিক, তার একটা আসর কবির আকীদা বিশ্বাসের উপর পড়ে। যেমন আজকালের অজ্ঞ কবিরা, তাদের কবিতা একদম অমার্জিত এবং আখলাক থেকে অধঃপতিত। এমনকি কবিতা কাল্পনিক প্রেমাস্পদকে ক্ষুধার সমকক্ষ সাব্যস্ত করে। তাছাড়া ঋতু ও অন্য বিষয়ে অতিরঞ্জিত করে বক্তব্য দিতে গিয়ে কাল্পনিক প্রস্তাবনা কবির আকীদা বিশ্বাসকে আক্রান্ত করে ফেলে। গভীরভাবে রেখাপাত করে তার চিন্তা চেতনার উপর। এক পর্যায়ে কবি তার কল্পনাকে ভ্রান্ত পন্থায় বয়ান করতে গিয়ে গুনাহ এবং অনেক সময় কবিরা গুনায় লিপ্ত হয়ে যায়। এ কথাগুলো কতটুকু সঠিক? পক্ষান্তরে আরেকজনের বক্তব্য ছিল এমন, কবিতা চাই রূপক হোক অথবা মৌলিক, তা
সবসময় কল্পনা। কল্পনার সাথে বাস্তবতার পরোক্ষ বা প্রত্যক্ষ কোনো যোগসূত্র নেই। মেহেরবানি করে এই দুজনের মধ্যে কি সঠিক কে বেঠিক তা জানাবেন। সাদাসিধে সহজ ও প্রাঞ্জল পরিপূর্ণ ও বিস্তারিত যদি কোথাও আরবি আবার পাওয়া যায় তাহলে উল্লেখপূর্বক তর্জমা করে অতি দ্রুত উত্তর পাঠাবেন। উত্তরটি যেন সন্তোষজনক হয়, দয়া করে সেদিকে খেয়াল রাখবেন। জনাব মোহতারাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয়েক মাস আগে আপনার পত্র পেয়েছি, কিন্তু ধারাবাহিক সফর ও অন্যান্য ব্যস্ততা থাকার কারণে জবাব দিতে পারিনি। এখন অসুবিধা থাকা সত্ত্বেও এতটুকু সময় বের করতে পেরেছি যাতে জবাব দেওয়া হয়। আপনি বিশেষভাবে দুজনের কথা উদ্ধৃত করেছেন। সরাসরিভাবে দুজনের মধ্যে থেকে কারো কথা সঠিক নয়, বরং বিশ্লেষণ সাপেক্ষ। কবি যদি এমন রূপক ও উপমা ব্যবহার করেন যার দৃষ্টান্ত ভাষাভাষীদের মধ্যে ব্যাপক প্রসিদ্ধ, তাছাড়া অন্যান্য প্রমাণাদি থেকে পরিষ্কার হয় যে কবি কথাটি রূপক ও উপমা হিসেবেই প্রয়োগ করেছেন, মৌলিকভাবে বলেননি, তাহলে এ ধরনের রূপকার্থ এবং উপমা ব্যবহার করা যায়। এর উপর ভিত্তি করে লোকটি বদ আকীদা বলা যাবে না। পক্ষান্তরে যদি রূপক ও উপমার ধরনটি এমন হয় যে ভাষাভাষীদের মধ্যে তা নজির প্রসিদ্ধ নয়, অথবা কথাটি রূপক হওয়ার বিষয়টি অন্যান্য প্রমাণ পরিষ্কার করে না, তাহলে এই ভিত্তিতে বলা যেতে পারে যে লোকটি আকীদায় এমন। উদাহরণত নিম্ন কবিতাটি হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির দিকে সম্বোধন করা হয়, অথচ হযরত হাজী সাহেবের অবস্থা এবং তার গ্রন্থাদি থেকে বোঝা যায় তিনি হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মতো হাজী নাজির মনে করতেন না। এজন্য এখানে বলা যায় এই কবিতাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সম্বোধন করা হয়েছে তার উপকর্তেই করা হয়েছে। এটা একটা সর্বস্বীকৃত বিষয় যে কবিতা অনেক অবর্তমান বস্তুকে কল্পনায় বর্তমান সাব্যস্ত করে তাকে সম্বোধন করা হয়, বরং কখনো কখনো নদ নদী পাহাড় পর্বত শহর নগরকেও সম্বোধন করা হয়। যেমন হাজী সাহেবের এই কথাটি এমন পর্যায়ের ভাষাভাষীদের কাছে যার নজির আছে। এজন্য এখান থেকে ভ্রান্ত আকীদা নির্মিত হয় না। হ্যাঁ, এমন ব্যক্তি যদি একথা বলে যার ব্যাপারে জানা যায় যে সে এই কথাগুলো রূপকার্থে বলছে না, বরং তার মতে প্রকৃত আকীদাই এমন, তাহলে আকীদা ভ্রান্তি নির্মিত হয়ে যাবে। এই বিপরীত আছে এমন কিছু ভাষাভাষীদের কাছে যেগুলো নজির থাকে না, যেমন কোনো মাখলুককে খালেকের সাথে তুলনা করা, অথবা কোনো মাখলুকের গুণাবলী বাড়িয়ে চড়িয়ে খালেকের সাথে মিলিয়ে দেওয়া। এরকম অতিরঞ্জিত উপমা যেহেতু প্রসিদ্ধ নয় এবং দিনদার লোকজন এগুলোকে সবসময় বেয়াদব এবং গলত মনে করে থাকে, সেহেতু এ ধরনের অতিরঞ্জিত উপমা থেকে আকীদা ভ্রান্তির আশঙ্কা থাকে। এরকম উপমা ব্যবহার করা না যায়, যেহেতু এতে রূপকর্তা এবং অতিরঞ্জনের সম্ভাবনা থাকে। সেহেতু শুধু এর উপর ভিত্তি করে কাউকে কাফের আখ্যা দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে, যতক্ষণ সে এর কোনো ব্যাখ্যা প্রদান না করে। সর্বোপরি আল্লাহ ভালো জানেন। হুজুর আজকে হয়তো থাকতে পারে নাকি? জি, আজকে কত নাম্বার পৃষ্ঠা? 54 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত হয়েছে আর কি। তো আমার আমার পৃষ্ঠার মধ্যে দেখাচ্ছে 59 পৃষ্ঠা। 59 পৃষ্ঠা দেখাইতেছে। আমার এখানে মেইন পৃষ্ঠা আর কি, পৃষ্ঠা 59 পৃষ্ঠা আর কি, পিডিএফ এর 54 পৃষ্ঠা আর কি। আচ্ছা, 59 পৃষ্ঠা হয়েছে। তো যদি আর কেউ পড়তে চান তাহলে একটু পড়তে পারেন, 5 মিনিট চলতে পারে। আর যদি কেউ পড়তে চান তাহলে পড়তে পারেন। 45 তো বেজে গেছে, যদিও আমাদের আরো কিছুটা সময় আছে হাতে। আচ্ছা, ঠিক আছে। শুধু আপনি মাশাআল্লাহ খুব ভালো পড়ছেন, অনেক অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ ফি ইলমিক। তো শুধু একজন পড়লে চলবে না, সবাইকেই পড়তে হবে, বুঝতে পারছেন? সবাইকে পড়তে হবে, শুধু একজন পড়লে চলবে না। একজন পড়বে, বাকিরা শুধু বসে বসে ধরবেন, এরকম হলে চলবে উস্তাদ না। ইনশাআল্লাহ হ্যাঁ, সবাই পড়বেন আমরা পড়বো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমি হাজিরা ডেকে নিতেছি, হাজিরা দিয়ে দেন। অনেকেই ছিল চলে যেতেছে মনে হইতেছে হাজিরা না দিয়ে। আবু নাইম 1 নাম্বার দাখেলা। সারওয়ার হুসাইন। আসসালামু আলাইকুম উস্তাদ জি। কি সারওয়ার হুসাইন নাকি? আমাকে শুনতে পাচ্ছেন? কে আপনি? আপনি কে? নাম বলেন। নাম। হাসানুজ্জামান বলছি। হ্যাঁ বলেন, কিছু বলবেন নাকি? হাজিরা ডাকা হোক। জি, আমার শুনতে পাচ্ছেন? আমি গাড়ির ভিতরে আছি, তো আমি আপনার সাথে ক্লাস করতেছিলাম। আচ্ছা, সমস্যা নাই, হাজিরা ডাকবেন যখন হবে তখন দিয়েন, এখন মিউট করে রাখেন। আমি কথাটা ভালো শুনতে পাচ্ছি না। আচ্ছা, সারওয়ার হুসাইন নাই। তারপরে আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম,
ওয়াজকুরুনি উমর ওস্তাদ। আবুল হাসান, লাব্বাইক। তারপরে আমানুল্লাহ, আমানুল্লাহ নাই, আমানুল্লাহ নাই মনে হয়। মুরসালিন, আমানুল্লাহ নাই, মুরসালিন নাই। মুস্তাহিদ, মুস্তাহিদ আল আদনান 10, দাখিলা নাম্বার 10, মুস্তাহিদ আল আদনান। বুঝলাম না এত মানুষ তাইলে কারা দর্শে উপস্থিত, হাজিরা দেয় না। 11 নাম্বার খুরশেদ আলম, লাব্বাইক 12 নাম্বার রাকিবুল ইসলাম, 13 নাম্বার আবু ইউসুফ, লাব্বাইক ওস্তাদ আছি 14 নাম্বার শাহাদাত হুসাইন, 14 নাম্বার দাখিলা শাহাদাত হুসাইন, শাহাদাত হুসেন। 15 নাম্বার সাকিবুল ইসলাম, লাব্বাইক। 16 নাম্বার মোহাম্মদ আবু নাইম, এদের নাম কেটে দিব যারা নাই, পরবর্তীতে থাকবে না। 17 নাম্বার শাহাদাত হুসাইন, লাব্বাইক। 18 নাম্বার মাহদি হাসান, লাব্বাইক ওস্তাদ জি 19 নাম্বার সাইফুল ইসলাম, 19 ওস্তাদ নাম্বার জি 19 নম্বর সাইফুল ইসলাম খুব অসুস্থ। অসুস্থ, তাইলে আমাকে বলছিলাম ফোন দিতে, মনে হয় আর মন নাই। কিছু বলে নাই। আচ্ছা, তারপরে 20 নাম্বার রাফিউল ইসলাম, রাফি। লাব্বাইক ওস্তাদ জি আছি। আচ্ছা, 21 নাম্বার আব্দুর রহমান সিরাজি, একদিন থাকলে আর একদিন থাকে না। 22 নাম্বার আলী হুসাইন, লাব্বাইক লাব্বাইক ওস্তাদ জি। 23 নাম্বার এরশাদুল্লাহ, লাব্বাইক। 24 নাম্বার মাসুম বিল্লাহ, লাব্বাইক। 25 নাম্বার আবু বকর সিদ্দিক, লাব্বাইক। 26 নাম্বার মোহাম্মদ তারিফ, লাব্বাইক। না আপনি আসেন, আপনি তো থাকা না থাকা বরাবর, দেখা হবে কালকে, আসেন ঠিক আছে। জি ইনশাআল্লাহ। তারপরে হাজিরা দিয়ে দিলাম যেহেতু আসছেন। তারপরে 27 নাম্বার আল আমিন, 28 নাম্বার হাসানুজ্জামান, হাসানুজ্জামান। লাব্বাইক ওস্তাদ জি। লাব্বাইক। ঠিক আছে ঠিক আছে। তারপরে লাব্বাইক। হয়েছে তো। তারপরে 29 নাম্বার আল আমিন, 29 নাম্বার নাই। 30 নাম্বার ওয়াইসুল কারনি, 30 নাম্বার ওয়াইসুল কারনি সাহেব নাই তো। এত সবগুলা ক্লাসে ছিল, আছে মনে হয়, হাজিরা না দিয়া জিমাইতেছে বসে বসে। হ্যাঁ, ওয়াইসুল কারনি নাই, গান দিয়ে দেই। 5টা দর্শে ছিল, এই দর্শে নাই, কিছু করার নাই। হাজিরা না দিলে কি হাজিরা দেওয়া, হাজিরা ধরেন দেন নাই, তাই কি হাজিরা দেওয়াটা ঠিক হবে? দর্শে থাকা লাগবে। তারপরে 31 নাম্বার মাহাদি হাসান, 32 নাম্বার তাসনিম মাহমুদ, 33 নাম্বার তুফায়াল আহমদ, লাব্বাইক 34 নাম্বার আনোয়ার হোসাইন। আরো অনেকেই ভর্তির জন্য আবেদন করছে, ফর্ম টর্ম দিয়ে রাখছে, কিন্তু সময় গুলাইতেছে না, তাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না। আজকে একজনে ইয়া করলো। আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। কারো গাইন আছে কিনা এরকম যদি মনে পড়ে যে আমার গাইন পড়ছে, তাইলে নোট দিতে পারেন। উস্তাদ জি আমি হাজিরা দিছি তুফাইল আহমেদ। হ্যাঁ, আপনারটা হাজিরা দেওয়া হয়েছে, সমস্যা নাই। উস্তাদ জি আমার তো কোনো গায়েন নেই, তাই না? 11 নম্বর 13 নম্বর দাখলা 13 আবু নাম্বার ইউসুফ। আবু ইউসুফ, না গাইন নেই, সমস্যা নাই। যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। চেষ্টা করবেন সারা বছর থাকার জন্য। আচ্ছা, তারপরে আরো কেউ আছেন কিনা? জি ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাল্লাহ। ঠিক আছে, তো ওস্তাদ আজকে জি আমি শুরুর দিকে ঢুকতে পারি নাই, সেটা কি হবে? সমস্যা নাই, শুরুর দিকে ঢুকতে পারছেন না সেটা মানে আপনি যদি নিয়মিত থাকেন তাইলে ওইটা একটা ব্যবস্থা করব, সমস্যা নাই।
যেহেতু বাধ্য ছিলেন, মানে চেষ্টা করে পারেন না, ওইটা একটা উজুর ধরা হবে। কিন্তু আগে দেখবো সারা বছর থাকেন কিনা। যদি সারা বছর থাকেন তাহলে শুরুর গাইনগুলাকে আমরা হাজিরা করে দিব। আর যদি সারা বছর আরো 1-2টা দরস মিস যায় তাহলে আর সুযোগ নাই, একটা দরসও মিস যেতে পারবে না। ঠিক আছে? হ্যাঁ আছে, সাকিবুল জি ইনশাআল্লাহ চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাজিরা আছে। আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আগামী শনিবার দিন দরস হবে, সকলে অবশ্যই সময় মতো চলে আসবো। আর অবশ্যই কাওয়ায়েদে ফিকহ ইনশাআল্লাহ আগামী শনিবার হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।